তো শুরু করে দেই স্ক্রিন শেয়ার। দেখা যাচ্ছে? ওকে, আমরা নতুন একটা করি। আজকে আমাদের উইন্ডো অপশনের যে গুরুত্বপূর্ণ রয়েছে, শেষ কিছু বিষয় রয়েছে, এগুলো আমরা আজকে দেখব। এরপর আর কিছু আমরা দেখবেন এখানে কিছু আমি জিনিস হয়তো আপনাদের বলি নাই বা আমাদের এই টপিকের সাথে মিলে না, হয়তো আমাদের মিস হয়ে গেছে। কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আমি বলবো যে এইগুলা কখন কি কাজে লাগে, এটা কিসে কাজে লাগে, এগুলো আমি দুদিন বলে ফেলছি একটা বিষয়, এটা কি কাজে লাগে, ডকুমেন্ট সেটআপটা কি কাজে লাগে, এগুলো বলবো। হ্যাঁ, তো আমরা আগে টুলসটা শেষ করে নিই। আচ্ছা, তো আমরা ওই দিন কি কি পর্যন্ত গেছিলাম? আমরা মেবি গেছিলাম হচ্ছে ব্রাশ পর্যন্ত, তাই না? স্যার কালারটা বাকি আছে, কালার থেকে শুরু হবে আজকে। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ পর্যন্ত। তো আজকে আমাদের কালার থেকে শুরু হবে, কালার থেকে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এটা বলবো। তো কালারে যে বিষয় হচ্ছে, আমরা কালারটা তুলে দিলে দেখবেন যে এখানে যে কালার ছিল চলে গেছে, কিন্তু আবার কালার দেন, ঠিক আছে, আবার চলে আসছে কালার। এই কালার, এইটা হচ্ছে কালার আর কি। চুপ, আপনি কথা বলেন না, হ্যাঁ। ওকে, সো কালারের এখানে দেখবেন এইটা হচ্ছে আমরা এখান থেকে কালার চুজ করবো। এখানে আমি ধরে নেন যে কোনো একটা অবজেক্ট নিলাম, এটা কোন কালার হবে, ঠিক আছে? ফিল কালার সিলেক্ট থাকলে কিন্তু ফিল কালার, আর স্ট্রোক সিলেক্ট থাকলে স্ট্রোক। আমরা যেহেতু এখানে উপরে আছে স্ট্রোকটা, তার মানে স্ট্রোকটা অ্যাক্টিভ। এখানে কিন্তু উপরে স্ট্রোকটা অ্যাক্টিভ, আর এখানে কি দেখেন লেখা আছে যে ফিল কালার কি ক্লিক টু অ্যাক্টিভ, এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হবে। এখন আমি কালার এখান থেকে চুজ করতে পারি ইচ্ছা মতো। এই আমাদের এটা হচ্ছে কালার, এখান থেকে আপনার ইচ্ছে মতো কত যত মানে কালার যত করা যায়, সারা বিশ্বে যত কালার করা যায়, হ্যাঁ, অত কালার আপনি এখান থেকে করতে পারবেন। এখন এই কালার কিভাবে কি করবেন এগুলোর জন্য আসলে একটা আলাদা পূর্ণাঙ্গ আমাদের ক্লাস হবে, যাতে করে কালার বিষয়ে আপনারা ধারণা পান। কারণ সরাসরি কালারে শুধু অল্প কিছু বলার মতো বিষয় না, কারণ ডিজাইনের ক্ষেত্রে কালার খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি অনেক সুন্দর করে শেপ নিলেন, অনেক সুন্দর করে জিনিস এখন ইয়া করলেন, কিন্তু কালার দিলেন ব্যাকা সেকা, এটা থেকে তাকানো যায় না। চোখের মধ্যে যেমন বিষ লাগতেছে, কালারে কিছু বিষয় আছে দেখবেন চোখকে টানে, যে এটা থেকে তাকাতে একটা আরাম ফিল হয়, মানে একটা কি বলে প্রশান্তি একটা আসে। আরেকটা কালার আছে, একটা দিয়ে তাকালে মনে করেন দূর কি একটা কালার দেখলাম, মানে চোখের মধ্যে ধরছে। তুমি সূর্য দিয়ে তাকালে দেখবেন আপনারা, তাকাই দিকে তাকালে এটা কিরকম বান্দিলের মতো দেখায়, হ্যাঁ, কিরকম দেখায় না চোখের মধ্যে, এরকম। এটা কিন্তু কালার তখন আপনার এইরকম ধরবে, ঠিক আছে? আপনি যদি আপনার যেমন ধরেন এই কালারটা, এটার দিকে তাকানো যায়, আমি একটু বড় করি, আমি বড় করলে তো বুঝবেন যে তাকানো যায় কিনা। এটা যখন তাকানো যায় আপনার, আচ্ছা এই কালারটা যদি তাকানো যায় কিনা আমি একটু বলি, এরপর আমি সাথে আরেকটা কালার নেই, তাহলে বুঝবেন যে ওইটার সাথে কোনটা আপনার কালার তাকাইতে পারেন। আচ্ছা এখন দেখেন দুইটা থেকে আপনি কোনটার দিকে তাকাইতে পারতেছেন ভালো করে, দেখেন তো আপনার এটা ভালো দেখাচ্ছে নাকি এটা ভালো দেখাচ্ছে? পাঁচটা ভালো দেখাচ্ছে আর কি, আহ, আমার কাছে থেকে ভালো লাগবে স্যার। এইটা না এটা, মানে ডান পাশেরটা। ডান পাশে, হ্যাঁ হ্যাঁ মানে এটা বলতেছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। না, এটা তাহলে আমার স্ক্রিনের সমস্যা কিনা বলতেছেন, এটা তো আসলে এই কালার আমরা নিয়ে কোনো কাজ করব না। কারণ হচ্ছে এটা একদম একটা ফেড কালার, যেটা একদম লাইট কালার, এত লাইট কালার আমরা কখনো ইউজ করবো না। কালারে কিছু ধরন আছে, একটা হচ্ছে কালারের আমরা যেমন কালার টাইপ, যেমন হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ম কালার, হ্যাঁ, আর একটা হচ্ছে কি কুল কালার, তারপর হচ্ছে এনজয়েবল, এরকম অলা কালার পাবেন। আমরা যদি ইয়েতে যাই, আমরা কি কিসে গেলে পাবো, ডিজাইন হিলে আমি ক্লাস দেখি, তাহলে সার্চ দিই কালার টাইপ, দেখি ওইটা পাই কিনা, আমি যেটা খুঁজতেছি। কিন্তু কালার টাইপটা হবে এখানে কিছু বিষয় আছে, এগুলো নিয়ে না, এগুলো না, এখানে কিছু দিচ্ছে টিপ টিপের কি ক্রাইম টাইপের কালার, ক্রাইমের ক্ষেত্রে আর কি ধরনের বিষয় ইউজ করা হয়। আমরা আর কিছু বিষয় আছে কালার, এটা কি বলা যায় এটা রে,
কালার কম্বাইন, এটা নামটা হচ্ছে কি যে আমার মাথায় আসতেছে না যে বিষয়টা, যেমন কালার কোনগুলা, হ্যাঁ কোল কালার কোনগুলা, তারপর হচ্ছে আপনার হ্যাঁ কি বললেন? কালার থিওরি কথা বুঝতে পারি নাই। কালার ভাই, কালার থিওরি যে বলে ওইটা ভাই। থিওরি না, থিওরি না মনে দেখি তো একটু, থিওরি কালার থিওরি দিয়ে তো মানে কালার থিওরিটা কিন্তু আমি এখানে এই ডিটেইলস আছে কিনা দেখি, আমরা যেটা চাচ্ছি এটা হচ্ছে কালার থিওরিতে এখানে আসবে, কিন্তু এটা নাম আর কি যে এটা এই কালার গুলো হচ্ছে ওয়ার্ম টাইপের কালার, হ্যাঁ কিছু কিছু কালার হচ্ছে কোল কালার, এটা কি কোল কালার এখানে আছে দেখেন, এটা এখানে পাইছে একটা জিনিস দেখেন গুরুত্বপূর্ণ জিনিস, কইটা তোর করতে গেল যেখানে দিছি একটু, এটা বুঝবেন কিনা ওয়ার্ম কোনটা কোনটা কোল কোনটা এটা বুঝাইছে, কিন্তু এটা কি এই অর্ধেক ভাবে বুঝাইলো নাকি এইভাবে বুঝাইলো বুঝতেছি না। আহ, একটু দেখি তো, আপনার ইয়ার যদি কাজ করেন না কি বলে সেটাকে, ডিজাইন হলে যখন যদি কন্ট্রাক্ট তখন দেখবেন কালার কিছু ইয়া দেখায়, প্লেট একটা দেখাইবো যে এটা কত পার্সেন্ট কালার জয়ফুল হবে, যেমন অরেঞ্জ কালারটা দেখেন জয়ফুল এন্ড ক্রিয়েটিভ, ইয়েলো কালারটা হচ্ছে এনার্জি, হ্যাঁ ক্রিয়েশন মানে কি ক্রিয়েশন, যেটা হচ্ছে ওই সতর্কমূলক বিষয়টা আসে বা এনার্জির সাথে সম্পৃক্ত, আর অরেঞ্জ আছে জয়ফুল, হ্যাঁ তারপরে ক্রিয়েটিভ, রেডটা কি ডেঞ্জার মানে রেড মানে হচ্ছে কি থামো, রেড সিগন্যাল যেটা, তারপরে আবার লাভের ক্ষেত্রে বিষয় হয়, ব্ল্যাক এর ক্ষেত্রে মাইস্টোরি আর হচ্ছে ডেথ, মানুষ যখন মারা যায় তখন কালো কালারটা ইউজ করে, তারপর পিঙ্ক এর ক্ষেত্রে কি আছে ক্লাইমনেস এন্ড হচ্ছে কি কি অপটিমাইজম, হ্যাঁ so এইভাবে প্রত্যেকটা কালার একটা ইয়ে আছে, থিওরিতে এই জিনিসগুলো আছে আর কি, কালার থিওরি যে বিষয়গুলো, তো আমরা এই যে কালার থিওরিটা আমরা আপনাদের আমি একটা ক্লাসে ফুল কালার নিয়ে বলবো যে কখন কোন কালারটা ইউজ করবেন, কখন কিসের সাথে কোন কালারটা যায়, ঠিক আছে? যেমন ধরেন আপনার হচ্ছে কি এখানে যেমন এনার্জি টাইপের কোনো ডিজাইন বা সতর্কমূলক কোনো বিষয়ের সাথে যখন আপনি ডিজাইন করতে যাবেন তাহলে ওটা অবশ্যই দেখবেন যে আপনার হলুদ থাকবে, আর লালের ক্ষেত্রে মানে একদম যে একদম করা ইয়া, যেমন রেড ইয়েলো মানে কি হলুদ কার্ড কি সতর্ক করা, আর রেড মানে কি একবারে যে একদম ডেঞ্জার, এর বাইরে আর কিছু নেই, কিছু করতে পারবে না, ওই টাইপের বিষয়টা আর কি। আচ্ছা আমরা কালার বলবো, তো এখন আমরা এখানে দেখি কালার গুলো কিভাবে কি করে, ঠিক আছে? তো এখান থেকে আপনি দেখেন কালার হচ্ছে এখানে লেখা আছে আর জি বি, তিনটা কালার, ঠিক আছে? তো আমাদের কালার কিন্তু কয়েকটা, একটা হচ্ছে গ্রে স্কেল একটা, আর একটা হচ্ছে আপনার সিএমওয়াই কে একটা আরজিবি, হ্যাঁ এগুলো, আর একটা হচ্ছে আপনার এইচএসবি, এটা হচ্ছে হিউ স্যাচুরেশন এন্ড ব্যালেন্স, এই তিনটা জিনিস। তো আরজিবি এখানে আপনার যখন আরজিবি থাকে, আপনি যদি কাজ করতে চান যে সেম উইকে, তাহলে কিভাবে করবেন? সো কালারটাকে ওপেন করে নেবেন, কালারটা আপনার এইভাবে হোক বা আপনার এখান থেকে যদি এইভাবে হয়, এইভাবে আলাদা হয়, তো এখান থেকে ক্লিক করে কি করবেন দেখে নেবেন, গ্রে স্কেল আছে, আরজিবি আছে, এইচএসবি আছে, সিএমওয়াই আছে, তারপর হচ্ছে ওয়েব সেভ আরজিবি, এটা দিতে পারেন যদি আমাদের এটা কাজ করবো না, ঠিক আছে? So, আর এখান থেকে ইনভার্টার কি বলে কমপ্লিমেন্ট আমরা দেখেন দরকার নেই, কারণ আমরা সব এখান থেকে কাজ করবো, এই তিনটা জিনিস নিয়ে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা আমি জিনিসটা জায়গার মধ্যে রাখি আমার যেখানে থাকে। তো এখন আপনার কালার চার্জ দিবে, আপনি চেঞ্জ করবেন যে এটা আমি সেম কে করবো, সো সেম কে ক্লিক করবেন, এখন দেখবেন এই সেম কে আসবে, সিএমওয়াই কে, সেম কে মানে কি তো জানেন আপনারা তাই না? কেউ জন বলতে পারবেন? ওই কেউ একজন বলতে পারবেন সিএমওয়াই কে মানেটা কি? ভাই এটা সম্পর্কে এটা ভুলে গেছি ভাই, মনে নেই। বললে দিলে হবে না, আর আট জিবি মানে বুঝবেন তো, 8 জিবি ইউলো ম্যাগনেটা চায়ান এন্ড কি এই টাইপের কিছু একটা ছিল। সি দিয়ে হচ্ছে সায়ান, আরজিবিটা আমি আবার বলি মাথায় রাখেন, সি হ্যাঁ, দিয়ে সায়ান, ম্যাগনেটা ইউলো, আপনার এই যে কালারটা, ম্যাজেন্টা ম্যাজেন্টা ম্যাজেন্টা। এটা হচ্ছে ম্যাজেন্টা, আমি বলি প্রথমটা হচ্ছে সি দিয়ে হচ্ছে সায়ান কালার, এই এইটা হচ্ছে এই ব্লু কালার দিয়ে এটা হচ্ছে সায়ান কালার বলা হয় প্রিন্টিং এর ক্ষেত্রে, ঠিক আছে? সো এটা হচ্ছে সায়ান কালার, আর এরপরে যেটা আছে এটা হচ্ছে কি ম্যাজেন্টা কালার, এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার। আমি কালার চারটা, আমি চারটা এখানে একটা ফর্ম করি তাহলে তো আপনাদের জন্য সহজ হবে জিনিসটা বুঝতে। এটা হচ্ছে সায়ান কালার, এটা সায়ান কালার,
এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এখানে আরেকটু কালার গিয়ে রয়েছে। ওকে, এটা হচ্ছে আপনাদের এটা কি ইয়েলো কালার, দেখছেন ইয়েলো হইছে। আর এটা হচ্ছে কে, মানে কে মানে কিন্তু আপনার অন্য কোনো কে তো কোনো কালার নাই, কিন্তু কে মানে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের কে, ব্ল্যাকের এই তোরে, ঠিক আছে। কে মানে হচ্ছে ব্ল্যাক 100%। আমি সবগুলো ভাইয়া সিদের কি কালার বলে বললেন, বুঝিনি স্যার, সি হচ্ছে বুঝিনি জিনিসটা। সায়ান, সায়ান সি তে হচ্ছে সায়ান কালার। আমরা সায়ান, সায়ান, একটু দেখে সায়ান। দেখে সি, সি এম ওয়াই কে, দেখলে না পেয়ে পেয়ে যাবো সি এম ওয়াই কে। সি এম ওয়াই কে মিনিংটা কই ইয়ে দিছে, ওইটা দেখেন, সায়ান কালার, ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার। কেতে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। মানে এই ব্ল্যাকের এই কেটা নিচে এই বি নেওয়া হয় না, ঠিক আছে, এই সেম এই কে। তো এটা মাথায় রাখবেন যে সি তে সায়ান কালার, এতে এম কালার। এখন প্রিন্টিং এ কিন্তু যখন বলা হয় যে প্রিন্টিং কই কালার প্রিন্ট করবেন, তখন কিন্তু একটা ডিজাইন করতে গেলে আমরা এই ধরেন একটা জিনিস নিলাম, এখানে কয়টা কালার আছে জানেন? এটাতে, এটাতে কালার কিন্তু একটা, মানে জাস্ট, সরি, এটাতে কালার কিন্তু একটা। এখানে কালারটা বাদ, ঠিক করে দিই, এটা এমন হইলো কেন? 100% বুঝলাম না, কালার কেউ চেঞ্জ হয়ে যায় কেন? ঠিক করি। এখন আছে। আচ্ছা এখন দেখেন, এইখানে কালার কিন্তু একটা। এখন প্রিন্টিং এ গেলে কিন্তু জিজ্ঞেস করবে, বা আপনি যখন ডিজাইন করবেন কই কালার প্রিন্ট করবেন, এইসব কিন্তু আপনার যদি জানেন আর কি। তো এখানে কালার আছে একটা, যদি বলেন যে দুই কালার প্রিন্ট করব, তখন কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু দুই কালার, এখানে কিন্তু দুই কালার। কি কি কালার? সায়ান এবং ম্যাজেন্টা, ঠিক আছে। আপনি এখানে যদি আবার এটা একটু বাড়াই দেন, তার মানে হচ্ছে তিন কালার। ইভেন আপনি যদি এই পার্সেন্টটা পয়েন্টও থাকে, 1% থাকে, তার মানে এটা কালার কিন্তু ধরবে। আর যদি এই কালারটা না দিতে চান, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকুরেট প্রিন্টিং এ আসবে না, কারণ আপনি এইখানে কিন্তু ইউজ করছেন ইয়েলো 1%, ঠিক আছে। ওকে, সো এখন আপনার এই ডিসপ্লে কালারের একাধিক কালারগুলো এইটার মধ্যে কিভাবে থাকে আপনার এখানে দেখতে পারবেন। সেম যখন আপনার ডিজাইন হতে যাবেন, তখন দেখবেন যে এখানে কতগুলো কালার আছে, এখানে দেখতে পাবেন। ইভেন আরেকটা অপশন আছে, যে সেপারেশন প্রিভিউ। এটা কি? সেপারেশন প্রিভিউ হচ্ছে, সো এখন আপনার এখানে একটা সেপারেশন প্রিভিউ আসতেছে না কেন? অনলি সেপারেট কালার, টোটাল দিয়ে আসার কথা। এটা কি আরজিবি মোডের কারণে আসতেছে না? আমরা একটু দাঁড়ান, কালার মোডটা চেঞ্জ করে টেস্ট করে নিই। কালার মোড সেম একে, ও ঠিক আছে, ওই সেম একে। একটু দেখেন পার্থক্য দেখেন, এখন কিন্তু কালারটা কি একটু ম্যাট ম্যাট হয়ে গেছে, আগের মতো উজ্জ্বল নাই। সেম একেতে কিন্তু এরকম উজ্জ্বল থাকে না, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এখন কিন্তু আমাদের সেপারেশন প্রিন্ট প্রিভিউতে আমরা এই জাস্ট এইভাবে দেখলাম, এখানে সেম একে তুলে দিলাম। আমি কি করলাম? সেম একে তুলে দিলাম, আচ্ছা সেম একে থাকে। জাস্ট আমি এখান থেকে সায়ানটা তুলে দিলাম, দেখি সায়ান তুলে দিলে কি হয়। সায়ান তুলে দিলে তার মানে আমার এখানে আছে কি, একটা ম্যাজেন্টা কালার আছে। এই এই ম্যাজেন্টা কালারটা দেখছেন, এই টাইপের, দেখছেন এইটার কিন্তু হালকা কালার দেখছেন। এরপরে যখন আমি এখান থেকে ম্যাজেন্টা তুলে দিলাম, তাহলে কি হচ্ছে দেখেন, হালকা ইয়েলো টাইপের একটা ভাব আছে। আপনারা দেখেন এই কালার এই কালারের মধ্যে একটু পার্থক্যটা একটু বড় করি, হালকা 1% ইয়েলো থাকার কারণে এই দেখেন পার্থক্য দেখছেন না, চোখে পড়ে। হালকা কিন্তু আছে। তো আপনার প্রিন্টিং যদি এটা বাদ দিয়ে দেন, তাহলে তো আসবে না। যদি বলেন যে না আমার এই কালারটা বাদ দিয়ে আপনার করবেন, প্রিন্ট করবেন, তাহলে তো এই কালারটা বাদ দিয়ে আসবে। এখন 1% থাকুক আর 2% থাকুক, প্রিন্ট করতে গেলে তখন কিন্তু যে প্রিন্ট করবে করবে সে কিন্তু চেক করবে কয় কালারের। তো এইখান থেকে চেক করে দেখবে যে এটা 3-4 কালারের, সে কিন্তু বলবে যে এত কালারের প্লেট করতে হইব। না করলে তখন ওই একুরেট ডিজাইন আসবে না, ঠিক আছে। তো এখান থেকে আমি ইয়েলো বাদ দিলে, এখন দেখেন তো জিনিসটা কোনোটা থাকতেছে না, এখানে কিন্তু কিছুই নাই। মানে কি, এখানে ইয়েলো থাকাতে ইয়েলো দিলে বুঝবেন যে পার্থক্য করে। এই দেখেন হালকা একটা ভাব আসে। আচ্ছা আমি যদি ম্যাজেন্টা দিই, তার মানে ইয়েলো বাদ দিয়া, সো ম্যাজেন্টা চেয়ে দিই এটা টাইপের মতো করে কালারটা। আর শুধু যদি সায়ান দিই, তাহলে এই সায়ান টাইপের কালারটা, ঠিক আছে। কিন্তু হচ্ছে একাধিক কালার, একটা জিনিসে কিভাবে একাধিক কালার দেখবেন। মানে এখানে তো ব্ল্যাক কালারও আছে, এখানে ব্ল্যাক কালার। কই এখানে ব্ল্যাক কালার কোনো, আমরা কোনো ব্ল্যাক কালার তো আছে?
এইটাতে না ওখানে দেখা যাচ্ছে যে আপনার 0.75 এর মতো ইউজ করা হয়েছে ব্ল্যাক কালার। ও আচ্ছা আচ্ছা, এটা তো আইসা আসে কেন বুঝলাম না। তো ধরেন আমি তো নাই, কিন্তু আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমি আমি সবগুলা কালার দিলাম। এখন দেখি ব্ল্যাক কালারটা রিমুভ করলে কোনো চেঞ্জ আসে কিনা। কোনো চেঞ্জ আসছে? রিমুভ করছি কিন্তু চেঞ্জ আসে নাই। ওকে, ব্ল্যাক দিলাম। ইয়েলোটা দিলে কোনো চেঞ্জ আসে? দেখেন হালকা একটু চেঞ্জ আছে, না। হালকা। আমি একটু ইয়েলোটা বাড়াই দিই, ইয়েলোটা তাহলে বুঝবেন যে চেঞ্জ আসে কিনা। দেখেন এই দেখেন এখন একটু চোখে লাগে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার মানে ইয়েলো কালার আছে। আমি মেজেন্টা দিয়ে দেখি, এই দেখেন এটা তো আছে, মেজেন্টা আছে, দেখছেন? আবার যদি আমি সায়ানটা তুলে দেই, এই দেখেন, মানে এই যে কালার গুলো তোলার পর যদি চেঞ্জ হয় তার মানে কি এখানে কালার ওই কালারটা আছে, আর যদি চেঞ্জ না হয় তার মানে এই কালারটা নাই। ঠিক আছে, ইভেন এখানে তুমি আপনি দেখতে পারবেন, কিন্তু একটা ডিজাইন তো অনেকগুলো থাকে, অনেকগুলা এরকম অবজেক্ট থাকে, সবগুলা দেখার জন্য কি তখন কি তাকে দেখতে হয় যে সাইন কালার আছে, হ্যাঁ আছে সাইন কালার। মেজেন্টা কালার আছে, হ্যাঁ মেজেন্টা কালার আছে। ইয়েলো কালার আছে, হ্যাঁ ইয়েলো কালার আছে। ব্ল্যাক কালার আছে, হ্যাঁ ব্ল্যাক কালার আছে। তার মানে এখানে 4 কালার আছে এখানে। তো সবগুলোর সে সহজ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবে ধরে ধরে দেখবে না। সে কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করে এরপরে এখান থেকে দেখবে এই ইয়েতে ওভার প্রিন্ট, ওভার ভিউতে, ওভার কি ওভার প্রিন্ট প্রিভিউতে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা এখান থেকে এখন আসেন, আবার কালারে আসেন। তো আপনি এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো করে এভাবে টেনে টেনে কালার দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। যদি আপনার কালার মানে কালার ভালো, মানে কালার সেন্স ভালো আসে, তখন তো আপনি এই কালার পয়েন্টটা বুঝবেন, এই যে পয়েন্টটা কত পার্সেন্ট কত হবে, এই পয়েন্টটা বুঝবেন। কিন্তু প্রথম দিক দিয়ে একেবারে বুঝবেন এটা সত্য, যে এই কালারটা দিলে ভালো হবে নাকি এত দিলে ভালো হবে না এত দিলে। যখন আপনি প্রিন্টিং প্রেসে যাবেন দেখবেন যে তারা, আপনি তো তাকায়েন, তারা যখন কালার দিচ্ছে তখন কিন্তু এইগুলো টেনে টেনে দিচ্ছে না, এগুলো টানবে না, এরকম টানবে না। তারা কি করবে জানেন, এখানে পয়েন্ট দিবে। এটা হচ্ছে আপনার 30%, এটা হচ্ছে 100%, এটা হচ্ছে 0%, এটা হচ্ছে 0%, এইভাবে দিবে, দিয়ে একটা কালার করে ফেলবে। তারা কিন্তু এখানে এইগুলো দিবে, পার্সেন্ট হিসাবে দিবে তারা। ঠিক আছে, So এটা হচ্ছে আপনার তারা যখন এই কাজ করতে করতে কি হয় অভ্যস্ত হয়ে যায়, এবং তখন এইভাবে কালারটা তারা মানে ওই কালার সহজে বুঝতে পারে যে কোনটা কত কালার দিলে ভালো লাগবে কোনটা না। ঠিক আছে, আচ্ছা এখন আসেন। এখন আর একটা জিনিস আছে না, আমাদের দেখলাম কি সেম আর কি আরজিবি ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। মানে আরজিবি তে কি তিনটা কালার, মানে আর্ধ হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, আর রেড গ্রিন ব্লু মেবি এই ব্লু ওর বি থাকার কারণে অনেকে ব্ল্যাক এর ব্লু মনে করতে পারে। এই জন্য কিন্তু সেম কে ইউজ করা হয়েছে, বিষয় বুঝছেন? আমার মানে আমার ধারণা আর কি, কেন ইউজ করেছে আমি জানি না, কিন্তু ধারণা হচ্ছে যে আপনার যেহেতু আর জিবি আছে, এই বিটা হচ্ছে আপনার এই মানে ব্লু হইতে পারে আবার ব্ল্যাক হইতে পারে, দুইটা থাকার কারণে কে ইউজ করা হয়েছে। এবং এটা হচ্ছে যেহেতু আপনার ব্লোর ক্ষেত্রে কনসোনেন্ট একটা দিছে দিছে সর্বশেষেরটা, তো কনসোনেন্টটা দিয়ে ইয়া করছে। আচ্ছা এখন আসেন আর জিবি, রেড গ্রিন ব্লু, তিনটা কালার। ঠিক আছে, এখন এই ওয়েবের ক্ষেত্রে তিনটা কালার যথেষ্ট ওয়েব বিষয়ের জন্য। এখন আপনার দেখেন এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু এইভাবে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। কিন্তু যদি আপনি ওয়েব নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, ওয়েব নিয়ে কাজ করতে গেলে একটা জিনিস হচ্ছে যে আপনার এই ইয়ার ক্ষেত্রে কি বলে এইখানে এই যে পার্সেন্টের হিসাবটা কিন্তু এক না। আমাদের ওইখানে কিন্তু 100% আর 0% ছিল, কিন্তু এখানে কিন্তু 0% আর ওই হিসাব না। এটা হচ্ছে কি 0 থেকে 255, এই মাপটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনার ওয়েব নিয়ে কাজ করতে চান তখন তো এই জিনিসটা আসবে, কিন্তু আসলে আমাদের তখন এটা কাজ নাই, আমরা কাজ হচ্ছে এই কাজটা করব ওয়েবের। হ্যাশ দিয়ে একটা নাম্বার আছে দেখবেন, এটা হচ্ছে কালার কোড। ঠিক আছে, ওয়েবের ক্ষেত্রে আমরা যখন ওয়েবের কাজ করব বা কালার পিকার দিয়ে কালার চুজ করব, যেমন ধরেন এখানে কালার পিকারটা কই, এক্সটেনশনটা কই, কালার পিকার একটু দেখতেছি দাঁড়ান।
আমার এখানে একটা কালার পিকার আছে যেটা নাই, কালার পিকার না, আই ড্রপার। আমাদের ড্রপার এই যে ইয়ে ছিল ইলেকট্রন ড্রপ ড্রপ আছে না, আই ড্রপ। কথা বলতেছেন কে, কার দিকে আসতেছে? রাহাত ভাই একটু সাইলেন্ট করবেন। তানভীর ভাই একটু সাইলেন্ট করবেন। আচ্ছা, আপনাদের এখানে আমার এখানে একটা টুল ছিল যেটা হচ্ছে আই ড্রপার, এখানে আসতেছে না কেন, সাইটটা স্লো হয়ে গেছে। আচ্ছা, কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমার এই কাজের সাথে কথা কি মিলতেছে? আচ্ছা যাক, মিলে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। সেটা আসতেছে না, সেটা একদম স্লো, তো ওই জন্য আর একটু কনফিউশন হয়ে গেলাম গা। আই ড্রপারটা আমাদের এখানে যেমন একটা ড্রপার আছে না, এটা আপনার ওয়েবের সাথে যেমন এই কালারটা নিয়ে এই কালার এইভাবে নেওয়া, কালার গুলো নেওয়ার জন্য আই ড্রপার যে একটা আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার এইখানে একটা আছে যে আপনার যে কোনো জিনিস, অথবা পিক্সি নামে একটা অ্যাপ আছে, পিক্সি নামের, একদম সিম্পল, PIXIE, পিক্সি, ঠিক আছে? এই পিক্সিটা কিন্তু খুব একটা ছোট একটা ফাইল, কিন্তু এটাও পিসিটা একটু স্লো করে ফেলে, এবং এটা কিন্তু কোনো ইয়া করতে হয় না, এজ এ পোর্টেবল, ঠিক আছে? 11 কেবি একটা ফাইল। এটা কি কাজ করে জানেন? আমি জাস্ট ইনস্টল করলাম, ওপেন করলাম, এই শুরু হয়ে গেছে, এটা কিন্তু চলতেছে। পিক্সিতে কালার চুজ করে দেখেন, কালার এখানে যদি নেন, এখানে কিছু একটা অপশন আছে, কন্ট্রোল অল্টার সি দিলে কপি হবে HTML কালার, ঠিক আছে? আর কন্ট্রোল অল্টার এক্স দিলে কালার মিক্সার, আর কন্ট্রোল অল্টার জেড দিলে ম্যাগনিফায়ার হবে, যে এখানে কি কালারটা আছে ভালো করে দেখতে পারবেন যদি কালার বুঝতে কষ্ট হয়, ঠিক আছে? এবং এখান থেকে শর্টকাটগুলো আপনি চেঞ্জ করতে পারেন। HTML মানে হচ্ছে আপনার ওই ওয়েবে কালারটা আর কি, CMYK কালারটা। এখন দেখি আমরা একটু, ধরেন আমি একটা এখানে একটা কালারে যাই, এখানে এখানে আমি এই কম্পিউটার এখানে মাউসটা নেব। আহ তানভীর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? তানভীর ভাই, উফ। যে দেখেন এইটা পিক্সের একটা সুবিধা হচ্ছে কি, আপনারা যদি ওয়েব নিয়ে কাজ করেন তাদের জন্য সুবিধা বেশি আর কি। আপনি এই উইন্ডোতে যেই জায়গায় মাউসটা নেবেন, ওই জায়গায় মাউস পয়েন্টারে যেই কালারটা দেখাবে এখানে ওই কালারটা আসবে। কিন্তু আমি ধরেন এই যে ব্ল্যাক নিচে ব্ল্যাক, এলো তো এখানে ইয়েলো, এটাতে নিচে এটা, এই কালার যেখানে যে কালার নিচে ওইখানে এই কালারটা আসছে, এখানে দেবেন এই কালারটা আসছে, এরকম প্রত্যেকটা কালারের ক্ষেত্রে এখানে কোডগুলো আমি পেয়ে যাবেন খুব সহজে। তো কালার কোডটা আপনি কিভাবে নেবেন? কন্ট্রোল, আপনি কিন্তু এখানে মাউসটা নিলে বুঝতে পারবেন, কন্ট্রোল অল্টার সি। সো এখানে দিবেন কন্ট্রোল অল্টার, এটাকে এই কালার নেব আমি, এটা দেখেন এটা হচ্ছে কি কি বলে সায়ান কালার, কন্ট্রোল অল্টার সি দিলাম, কপি হয়েছে। এখন আসেন এই কালারটা, এটা আমি সিলেক্ট করলাম, করার পর এখানে আমি কি করব, RGB কালার মোড সিলেক্ট করলাম, RGB করার পরে এখান থেকে আমি এইখানে এইটা সিলেক্ট করে জাস্ট পেস্ট দিয়ে দেব, দিয়ে এন্টার দেব, দেখেন এই কালারটা হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আবার RGB কালার কোডের কোড আর কি, আপনার এইখান থেকে যেটা HTML বেশি ইউজ করা হয়, ওয়েবের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, ঠিক আছে? এবং এই বিভিন্ন ওয়েব ডিজিটাল ডিভাইসের জন্য। আচ্ছা আচ্ছা, এখন আসেন আমাদের এইখানে আর একটা অপশন আছে যে HSB জিনিসটাকে, আমি মেবি আপনাদের বলছিলাম HSB জিনিসটাকে। HSB জিনিসটা হচ্ছে, এইচ হচ্ছে হিউ, HUE, হিউ, হিউ না হো, এটা উচ্চারণ আপনাদের কি হয়, HUE, ঠিক আছে? দেখেন এখানে হিউ, একটা হচ্ছে হিউ, এখানে কিন্তু সব ধরনের কালার গুলো আছে হিউতে, ঠিক আছে? তার এসটা হচ্ছে স্যাচুরেশন, এটা কত পার্সেন্ট হবে, যে কালারটা নেবেন এটা কি কত পার্সেন্ট লাইট হবে আর কত পার্সেন্ট নিয়ে হবে লাইট না,
সরি মানে কালার হবে আর কত পার্সেন্ট কালার ছাড়া হবে, এটা বিষয়। স্যাচুরেশন মানে হচ্ছে কালারটা কি বেশি হবে না কম হবে এটা, আর ব্যালেন্স হচ্ছে কালারটা কি ডার্ক হবে নাকি লাইট হবে, পার্থক্য হচ্ছে এটাই। একটা হচ্ছে কালার বেশি হবে না কম হবে, আর আরেকটা হচ্ছে কালারটা কি ডার্ক হবে নাকি ইয়েলো হবে, সরি সরি ডার্ক না লাইট হবে, এই হচ্ছে ডার্ক, এটা হচ্ছে লাইট, ঠিক আছে। এটা হচ্ছে হিউ স্যাচুরেশন আর কি। আপনারা এটা তো কখনো কাজ করবেন কালার গুলো সেট করার জন্য, এই ধরেন এইভাবে স্যাচুরেশন থেকে আপনি এই কালারটা নিলেন, নেওয়ার পর এটা এখান থেকে কমাই দিলেন বাড়াই দিলেন, তখন কিন্তু কালার একরকম হচ্ছে, এখানে এটা নেওয়ার পরে কিন্তু একরকম হচ্ছে, ঠিক আছে। So, এইটা প্রায় আপনার 8 GB এর কাছাকাছি, ঠিক আছে। এই এইচএসবি যেটা হিউ স্যাচুরেশন এন্ড ব্যালেন্স, ঠিক আছে। তো কালার মোড থেকে আমরা সিএমওয়াই কে 8 GB এবং আপনার এইচএসবি জিনিসটা দেখলাম। So, এইগুলো হচ্ছে এখানে। এখন কিছু আর কিছু দেখায়, যেমন ধরেন এটা হচ্ছে ফিল কালার, এটা স্টক কালার। আপনি যদি এইটা ধরেন স্টক কালার কি আছে এটাতে, রেড, আমি রেডটা একটু এটা বড় করলে বুঝবেন যে রেড আছে কিনা। এই বড় করছে একটু দেখেন রেড ভিজিবল হচ্ছে, একটু বড় করি, এই যে ভিজিবল হচ্ছে রেড। তো এখান থেকে আপনার এটাতে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, মানে খুব সহজে, যেটা কন্ট্রোল শিফট এক্স দিয়ে আমরা চেঞ্জ করতাম, এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু স্ট্রোক হয়ে গেছে সায়ান কালার, আর রেড হয়ে গেছে কি ফিল কালার। এখানে যেটা আছে এটাই সেম, এখানে যেটা আছে ওইটা আছে, ইভেন কি কি শিফট এক্স, এই কি হইছে। আচ্ছা একটু আমি একটু কথা বলতেছি, এই কি সব আচ্ছা তানভীর ভাই শুনতে পাচ্ছেন? তানভীর ভাই তানভীর ভাই কি শুনতে পাচ্ছেন? Shit. আচ্ছা আমি তো সরি জি ভাই, আপনি আমি তো আসলে ওই ভাইয়া করে নাই তোর। ওকে আচ্ছা আমাদের আসেন কালার, এখান থেকে দেখেন ফিল কালার চুজ করলাম, কিন্তু এটা হচ্ছে কি এখানে একটা কালার আছে, এটা তো কি ইন ওয়েবের জন্য যখন ক্লিক করবেন দেখেন এই কালারটা আসা পড়ে অটোমেটিক্যালি সাজেস্ট করবো, আপনি ক্লিক করলেন তো ওইটা কালারটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা কখনো আপনার কি সাজেস্ট করবে কালারটা, দেখেন এটা। আর এটার ক্ষেত্রে দেখেন যে আউট অফ গেম এট ওয়ার্নিং, সো জিমেট কি সরি গোমেটটা কি, এটা একটা নিয়ে আমি একটা ক্লাস করবো, যে ওয়েব নিয়ে কালার নিয়ে কথা বলবো, তখন বলবো যে একটা গেমেটটা কি, এবং একটা এই উইন্ডোজ মানে কি বলে সেটাকে, একটা ডিসপ্লে কি কত পার্সেন্ট গেমেট কে কোন কালারে কত গেমেট দেয়, এটা আমরা বলবো আমি আপনাকে, ঠিক আছে। আমরা কালারের বিষয়গুলো থাকবে। আচ্ছা আর এখানে আছে একটা ফিল কালার, নান, ফিল নান বা স্ট্রোক নান, যেটা হোক নান, এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার, হোয়াইট কালার ডিফল্ট ভাবে দেওয়া থাকে, কারণ কখনো প্রয়োজন পড়ে যে আমার এই কালারটা সিলেক্ট করবো, তখন আপনাকে তো কি করতে হবে, যদি হোয়াইট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সবগুলো এইভাবে এটা সবগুলারে কি করতে হবে, 100% করতে হবে। এটা কি জানে কালার, এইচএসবি সরি আরজিবি, এই 100% সবগুলা দিলে কি হবে, হোয়াইট হয়ে গেল। সো এত কিছু করবেন কি, জাস্ট ক্লিক করবেন, হোয়াইট হয়ে যাব। আরজিবি হোক, সিএমএম হোক, আবার যে কালার হোক, এখানে ক্লিক করবেন, এটা কি হবে, হোয়াইট হোয়াইট যাবে, এটা দিবেন, ব্ল্যাক হয়ে যাব। আর যদি বলেন যে কালার দরকার নাই, যেটা হোক ফিল কালার হোক আর স্ট্রোক কালার হোক, যেটা সিলেক্ট থাকবে ওইটা আর কি, সো এখানে ক্লিক করবেন, ওইটা শেষ, নান হয়ে যাবে। এটা হচ্ছে এই কালারের বিষয়গুলো। আচ্ছা এটা গেল, আবার এখানে কি, এটা কি তাইলে, এইটা হচ্ছে কালার পিকারি, হ্যাঁ আরজিবি ইন্সপেকশন যেটা, যেখানে ক্লিক করবেন দুইভাবে কালার নিতে পারেন, কিন্তু আসলে আপনার যদি এরকম কালার সেন্স ভালো থাকে তাহলে তো আপনি এইখান থেকে এই যে ক্লিক করবেন যে এটা ভালো একটা কালার হয়, আবার এইখানে ক্লিক করবেন তো ভালো কালার হবে, ওইটা এসে পড়বে।
যদি এটা আস্তে আস্তে আপনাকে অনেক পরিমাণ প্র্যাকটিস করতে হবে কালার নিয়ে, ঠিক আছে। সো এটা হলো আমাদের কালারের বিষয়টা। আচ্ছা, এখন আসেন কালারের পরে আছে কালার গাইডটা। এটা কি জিনিস কালার গাইডটা? কালার গাইডটা হচ্ছে আপনি যখন একটা কালার চুজ করবেন, ওই কালারের সাথে কিছু মানে সাজেস্টেড কালার চলে আসে, ঠিক আছে। আমি তো এখানে কালারটা চুজ করলাম কি গ্রিন টাইপের কালার। আমি যদি এখানে দেখেন রেড টাইপের কালার দেখেন অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, দেখছেন? আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? So, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কালার গাইড। এটা বলে আপনাকে, আপনি যদি এই কালারটা নেন তাহলে আপনার এই কালারের সাথে আরো কিছু এই টাইপের কালার গুলো যায়, আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন ডিজাইনটা কি হবে, সুন্দর হবে, ঠিক আছে। ধরেন আমি এটার সাথে কি করলাম, এখানে এই কালারটা নিলাম, এখন আমাকে দেখতে হবে কালারটা এটার সাথে যায় কিনা। দুইটারই ফিল কালারটা আমি একটু নান করে দিই, তার স্টক কালারটা। এখানে আপনি ডিজাইন করার পরে আপনি এগুলো মিলে দেখবেন যে এই কালারটা এই কালারটা সাজেস্ট করছে এগুলোর সাথে। আমি একটু দেখি এটা অথবা এটা পাশাপাশি কালারটা কোন কালারটা এটার সাথে যায়, এবং এখানে কিন্তু কালারটা যে কালারটা দিবে ওই কালারটা অবশ্যই এর সাথে একটা যাবে। হ্যাঁ, এই সাজেস্টেড কালার। ইভেন এখানে দেখেন, এখানে কিন্তু আর এইখানে ক্লিক করলে কিন্তু আপনার অনেকগুলো কালার দেখতে পাবেন, মানে এই কালারটা রিলেটেড। আপনি যখন এটা সিলেক্ট করছেন আবার এটা সিলেক্ট করেন, এটা দেখবেন এখানে আবার অনেকগুলো কালার এসে, সরি সিলেক্টেড কোনটা, ওইটা দেখাচ্ছে আপনার। এখন আসি, এখন দেখেন, এই দেখেন এইটা যখন কালার সিলেক্ট করছেন তখন কি হচ্ছে, আবার এইটা রিলেটেড এটার সাথে যাই এরকম অনেকগুলো কালার আপনাকে এখানে দেখাবে। আপনি এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে কি হবে, আপনি এই যেমন কালারের বিষয়গুলো এখানে কালার থিওরি যে বিষয়গুলা এখানে এখানে দেওয়া আছে, আপনার এই আসবে। যেমন হচ্ছে কমপ্লিমেন্টারি, তারপরে হচ্ছে আপনি কমপ্লিমেন্টারি টু আছে, স্প্লিট কমপ্লিমেন্টারি, তারপরে কি অ্যানালগাইস, এরপরে আছে যে মনোক্রোম্যাটিক, এই যে এইগুলো আছে এইগুলো কিন্তু আপনার কালারের বিষয়, ঠিক আছে। কালার যখন আমরা থিওরিতে যাবো তখন এগুলো দেখবো যে আসলে এখানে ওই বিষয়গুলো চলে আসছে। তো যদি কালার নিয়ে আপনাদের সমস্যা ভোগেন আপনি এখান থেকে দেখতে পারেন। ইভেন এখানে ক্লিক করলে কিন্তু আরো অনেক কিছু বিষয় পাবেন, কালার বুক, কালার প্রপার্টি, অনেকগুলো পাবেন। ফুড কালার ক্ষেত্রে ফ্রুটস, আইসক্রিম, ঠিক আছে। এই দেখেন আইসক্রিমের কালার কি হতে পারে, আপনার কি লাগে, মানে প্রত্যেক জিনিস আছে এখানে। নেচার বলেন, সায়েন্স বলেন, মানে কি মেটাল বলেন, ঠিক আছে। এখানে মেটাল দেখেন এই কালার গুলো দিয়ে মেটাল তৈরি করে, ঠিক আছে। মেবি গোল্ডটা এখানে গোল্ডটা এখানে কই, ফুড ডিফল্ট সার্চ আছে যেগুলো প্রিন্ট, মোবাইল, আর্টিস্ট, ওয়েব, কর্পোরেটের জন্য আপনি কি কালার নেবেন, এইগুলো কিন্তু কর্পোরেট টাইপের কালার, ঠিক আছে। এবং এই কালারটা সিলেক্ট করে থাকার কারণে এই কালারটার সাথে কোন কালারটা কর্পোরেট এটা কিন্তু আসে আপনার। এবং এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু কালার ইয়ে করতে পারেন, তৈরি করতে পারেন, মানে কি বলে এড করতে পারেন। এবং এখানে আছে একটা যে অ্যাপ্লাই কালারের ক্ষেত্রে, এখানে দেখেন আপনার একটা কালার চুজ করবেন, কারেন্ট কালার, তারপর হচ্ছে এটা কি সিচুয়েশন দিয়ে আপনার চেঞ্জ করে নিতে পারেন। তারপরে কিন্তু এই প্রত্যেকটা এভাবে দিয়ে নিজের মতো করে সেভ করতে পারেন, নিতে পারেন কালার ইয়াতে থিওরিতে। এটা হচ্ছে নিজের মতো করে বানানোর জন্য আর কি, ওকে। সো এটা হচ্ছে কালার গাইডটা। সো এই আপনারা এই কালার গাইডটা কেন ইউজ করবেন, কালার গাইড হচ্ছে আপনার কি বলে সেটাকে, আচ্ছা আরেকটা জিনিস দেখেন ওইখানে এসে পড়ছে ওয়ার্ম এবং কোল কালার, ঠিক আছে। এখানে আসে এটা হচ্ছে কি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়ার্ম কালার, এরপর শুধু কোল কালার, যে কালারটা উজ্জ্বল টাইপের একদম ইয়া লাগে, যেমন রেড, অরেঞ্জ, এই টাইপের গুলো হচ্ছে ওয়ার্ম টাইপের কালার। আরেকটা হচ্ছে কোল টাইপের কালার কোনটা, যেটা হচ্ছে একদম মানে একদম কি বলে সেটাকে একদম নর্মাল মনে হয় বা কোনো কিছু ইয়া বোঝায়, ওইটা হচ্ছে কোল কালার। এবং এটা তাকালে বুঝবেন যে জিনিসটা হচ্ছে একদম মানে কি বলে এত উল্লাসিত কালার মনে হয় না। ধরেন আপনি কোন অফার দিচ্ছেন, অফারের কালারটা কি, অফার টাইপের কালার গুলো কি হইতে পারে, এটা হইতে পারে ইয়েলো টাইপের হইতে পারে, তা হইতে পারে রেড টাইপের হইতে পারে আপনার অরেঞ্জ টাইপের হইতে পারে, ঠিক আছে। এগুলোটাই হচ্ছে আপনার ওয়ার্ম টাইপের কালার। আবার কোল্ড টাইপের মানে কিন্তু ঠান্ডা না, এটা হচ্ছে কি একদম একটা ঠান্ডা মেজাজি টাইপের কালারটা, কালারটার দিকে তাকালে এরকম কিছু ওই রকম মনে হবে না যে মানে কোনো অফার টফার। এটা তো কোনো কিছু সাধারণ কোনো কিছু বুঝাতে এই কালার গুলো ইউজ করা হয়। আমি ডিটেলস আরো বলবো, আরো বেশি বিস্তারিত বলবো যখন কালারের ক্লাসটা আসে, ঠিক আছে। ওকে, এটা ছিল কালার গাইডের বিষয়টা, ঠিক আছে। আর এখানে তেমন এখানে আপনার যে হচ্ছে কালার এই অপশন এগুলো আমি দেখালাম এগুলাই।
ঠিক আছে, সেভ কালার এজ এ সোয়াচ, এখান থেকে কালারটা, এই যদি কালারটা ভালো লাগে এই কালারটা কিভাবে সোয়াচে নেবেন, এই সোয়াচটা আমি সোয়াচ আসবো যে সোয়াচ কিভাবে নেবেন এটা আমরা দেখাবো। সো আমরা এখান থেকে এটা কালার এটা হাইড করে দিলাম। তারপর আসেন কালার থিম। এডোবের কিছু কালার থিম আছে, আপনার এখানে আসবে কিনা মনে হয় না আসবে। এডোবের একটা কালার আছে, সাইট আছে colors.adobe.com দেখি, colors.adobe ও কালার্স না color.adobe.com, এটা হচ্ছে এডোবের কালার একটা সাইট। এখানে কিন্তু আপনি ডিজাইন করতে গেলে যে কালার কোন কালারটা কোনটা নেবেন, আপনি যদি এইসব চিন্তা করতে শিখতে চান, মানে ডিজাইন শিখতে চান, তাহলে আপনাকে এগুলো ফলো করতে হবে, নয়তো আপনি কালার নিতে পারবেন না। যদি নিজের মতো করে আপনারা নিজের মতো করে কালার নিতে থাকেন তাহলে আসলে শিখতে পারবেন না। ঠিক আছে, মানে তখন কালার গুলো দেখবেন যে একটা সময় গিয়ে বুঝবেন যে আরে কালার যদি আমি আগে ওই সময় ওইভাবে ফলো করতাম তাহলে তো আমার ডিজাইন গুলো আরো আগে ঠিক হয়ে যেত। কালারটাই ঠিক হইতে আপনি অনেক সময় লাগিয়ে যাবে, বুঝছেন? এই জন্য আপনাকে আমি যেই ফর্মেট যে যা যা বলবো আপনি ওইগুলো ফলো করেন, তাহলে দেখবেন কালারটা আপনার সবচেয়ে দ্রুত আপনার মাথায় সেট হয়ে যাবে। নেটটা স্লো, বুঝতেছি না আপনারা আছেন লাইনে? ওকে, নেটের লেগে আসতেছে না, লগ ইন করা নাই, এই জন্য আসতেছে না। কালার থিম যেটা আছে, কালার থিম যেটা আছে, আমি কালার থিমটা সাইডটা এটা এই সাইডে যেই কালার গুলো আছে এটা দেখাবো। সো এটা আসুক, এই ফাঁকে আমরা অন্য কিছু বলি। কই, ওকে, কালার থিম রাখলাম। এই পাখি আসে সিএসএস প্রপার্টি, এটা হচ্ছে আপনার যারা ওয়েব নিয়ে কাজ করে না তাদের জন্য সিএসএস কিছু প্রপার্টি আছে, সিএস কোড এগুলা লাগে আর কি। ঠিক আছে, আপনাদের এমনিতে প্রয়োজন পড়বে না যে আপনার ডিজাইনিং এর ক্ষেত্রে, কিন্তু ওয়েব নিয়ে কাজ করতে গেলে যে ওয়েবসাইটের এই কাজের ক্ষেত্রে এটা সিএসএস কিছু বিষয়, কালার কোড, কত সাইজ, হাইট, ওয়েট, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এইসব অনেকগুলো বিষয় থাকে আর কি। এইগুলা আপনার এই সিএসএস প্রপার্টি নিতে হয়, বিশেষ করে এগুলো আমরা ফটোশপের ক্ষেত্রে বেশি পাওয়া সুবিধা আর কি। সো এটা তেমন ইউজ করা হয় কম। এগুলো হচ্ছে নতুন আপডেটে এগুলো আসছে। নতুন আপডেট বলতে আপনি মেবি 18 পাবেন কিনা শিওর না, 19 পাবেন, 20 পাবেন, 18 পাবেন, হ্যাঁ 18 পাবেন, কিন্তু এই 17 পাবেন কিনা শিওর না। এই সিএসএস প্রপার্টিটা, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং ইনতো ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, স্পেলিং মেবি আমার প্রনাউন্সিয়েশনে তো একটু ভুল হইতে পারে। ঠিক আছে, তারপর চেক করে নেবেন আপনারা। ওকে, এরপর আসেন আমাদের, ঠিক হ্যাঁ 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 বলেন। ঠিক আছে আপনার প্রনাউন্সিয়েশন। ও আচ্ছা, ঠিক আছে, না আসলে ওই ওয়েব নিয়ে অনেকদিন ধরে কাজ করা হয় না তো। এই দেখেন কালার থিওরি তো আপনি ইচ্ছা মতো কিন্তু কালার তৈরি করতে পারেন। যদি বলেন যে না আমি কালার তৈরি করবো না, কালার দেখবো, তাহলে আপনি এক্সপ্লোর দিতে পারেন। যদি বলেন ট্রেন্ডি কালার গুলা যেগুলো চলতেছে, এখানে এখানে ক্লিক করেন, ট্রেন্ডি কালার পেয়ে যাবেন। তো ট্রেন্ড থেকে আপনি কি করতে পারেন, ট্রেন্ড থেকে ওই কালার গুলো যদি ইউজ করবেন আপনার ডিজাইনটা পারফেক্ট হবে। ঠিক আছে, এই কালার এই কালার গুলো দেয়া থাকবে, এই কালার গুলো আপনি নিয়ে নিয়ে কাজ করবেন। আচ্ছা, সেটা আবার ওপেন হবে, একটু স্লো সাইটটা। আচ্ছা, এরপর আসেন যে আমাদের ডকুমেন্ট ইনফরমেশন। এই ডকুমেন্টে কি কি আছে এই বিষয়গুলো আসবে। ঠিক আছে, কালার মোড 8 GB, কালার প্রোফাইল নন, রুলার ইউনিট, পিক্সেল, হ্যাঁ, আর্টবোর্ড ডাইমেনশন কত এটা দেওয়া আছে, শো ইমেজ অন আউটলাইন মোড কি, এরকম সব কিছু অপশন দেওয়া আছে। আমাদের এগুলো তেমন দরকারও পড়বে না ইন ডকুমেন্ট ইনফো। তারপর ইনফো ক্ষেত্রে আমাদের তেমন দরকার পড়বে না, কারণ হচ্ছে ইনফো হচ্ছে এই যে আপনি মাউসটা এক্স আর্টবোর্ড আমি হিসাবে বলছিলাম তো আপনাদের মনে আছে? ও, এটা এরকম হয়েছে কেন, সাদা হয়েছে কেন জানেন? কালার সেপারেশন থেকে, সেপারেশনের জন্য আমরা এরকম করে হয়ে গেছে। আমি একটু চেঞ্জ করে এটা ঠিক না করে এটা চেঞ্জ করে ফেলছিলাম। এই দেখেন, এটা তুলে দিলেন, ঠিক হয়ে গেছে। এখন যদি আমি কালার আবার চেঞ্জ করি তাহলে সমস্যা নাই। যদি আপনি এইভাবে চেঞ্জ করবেন, আমি জাস্ট বোঝানোর জন্য চেঞ্জ করলাম আর কি। এখন আসেন এই জিনিসটা নড়তেছে কেন, নড়তেছে হচ্ছে এটা এই পয়েন্ট থেকে, এই দেখেন আমি নিলাম, এখন কিন্তু 1 2 আছে, তার মানে হচ্ছে কি যে ঠিক মতো নিতে পারি নাই। এখানে নিলাম, এখান থেকে দেখেন 0 0 প্রায়, তার মানে হচ্ছে এইখান থেকে আমার হচ্ছে এটা এক্স এবং ওয়াই অক্ষ হিসাব করা হয়, এটা কোন দিকে যাচ্ছে হিসাবটা দেখায় আর কি। এবং ধরেন এটা সিলেক্ট করলে এটা দেখাবে, এটা এই পয়েন্ট থেকে
এক্স এর কোন কত পার্সেন্ট মাইনাস আছে বা প্লাস আছে, ওয়াই এর কত পার্সেন্ট মাইনাস আছে বা প্লাস আছে দেখাচ্ছে, এবং এটার হাইট কত আর ওয়েট কত দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনফো। সো আমাদের এগুলো তেমন দরকার পড়বে না। আমাদের এই যে ট্রান্সফর্ম আছে ওইখান থেকে আমরা দেখতে পারবো এই ট্রান্সফর্ম আছে। এখানে দেওয়া আছে হাইট ওয়েট এক্স অক্ষ y অক্ষ দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু দেখেন এখানে জিরো করে দিলে এই জিনিসটা ঠিক এই বরাবর এসে পড়বে, এই বরাবর। আমি একটু দেখেন, আমি জিরো করি এই বরাবর, কি হলো ক্রস দিয়ে করি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে এই যে অবজেক্টটার হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে মিডল পয়েন্টটা হচ্ছে এই এক্স অক্ষ, এবং ওয়াই যদি আমি দেই না তখন কি হবে জানেন, তখন হবে এইটা ওয়াই, এই ওয়াই এর এই পয়েন্ট এসে পড়বে। দেখেন একদম মিডল এসে পড়ছে, তার মানে কি এখানে ওয়াই 0 এক্স 0। ওকে, আচ্ছা আমাদের এক ফাঁকে একটু দেখি আমাদের ইয়ারা হয়েছে কিনা, কালার হুইলটা এখনো দেখাচ্ছে। ইলাস্ট্রেশন গেম কিছু দেয়া আছে, এটা ক্ষেত্রে তো এখানে আপনার হয়তো বুঝতে একটু কষ্ট হইব। আমার একটু সাইটটা লোডি, আমি একটু এক্সপ্লোরে যাই। এক্সপ্লোরে হিউজ পরিমাণ কালার লিস্ট আছে আসলে পাকে। ওকে, আমাদের এরপর হচ্ছে আমাদের ফ্ল্যাট এন্ড প্রিভিউ, এটা আমাদের তেমন দরকার নাই। ফ্ল্যাট এন্ড প্রিভিউ আপনাদের মেবি ফ্ল্যাট এন্ড প্রিভিউ কিছু যে একটা জিনিস দেখাচ্ছিলাম, আমরা এখান থেকে জাস্ট অবজেক্ট থেকে ফ্ল্যাট এন্ড অবজেক্ট আমরা যেটা ট্রান্সপারেন্সি এটা দেখবা, বাকি আমাদের এই ফ্ল্যাট এন্ড প্রিভিউটা এখানে আমাদের দরকার নাই। আসলে গ্রেডিয়েন্টটা খুব দরকার আছে কন্ট্রোল 5 যেটা গ্রেডিয়েন্ট। আমরা যেমন একটা কালার বা একাধিক কালারকে কিভাবে মিশা, একদম কিভাবে একটা একটার সাথে মিশিয়ে ফেলবো। আমি যদি এই কালারটা সাথে এইভাবে রাখি তখন কিন্তু দুটো আলাদা কালার দেখাবে, কিন্তু একটা ডকুমেন্টে একাধিক কালার কিভাবে করবেন, একটা ডকুমেন্ট একাধিক কালার কিভাবে করবেন দেখেন। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে, এই যে গ্রেডিয়েন্ট এখানে কি এই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে করবেন। সো এখন আসেন গ্রেডিয়েন্টে কেমনে কিভাবে করতে হয়। সো গ্রেডিয়েন্টে প্রথমে এখানে দেখেন দেয়া আছে গ্রেডিয়েন্ট স্লাইড, এটা হচ্ছে এখানে কালারটা আমরা হিসাব করব। এখানে আছে গ্রেডিয়েন্ট টাইপ, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট, আরেকটা আছে আপনার কি বলে সার্কেল যেটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, আরেকটা আছে আপনার ফ্রি ফর্ম, এটা হচ্ছে নতুন, এটা মেবি 17 তে নাই, 18 19 20 আছে। ঠিক আছে, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট যেটা। আর এইখানে আছে আপনার কি বলে গ্রেডিয়েন্টে কিছু বিষয় এখানে বলা আছে, মানে দেয়া আছে ডিফল্ট, যেমন স্কাই অরচার্ড সামার এগুলো কিছু দেয়া আছে। সো আপনি চাইলে এগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনার নিজের মতো করে এখানে কাজ করতে পারেন। তারপরে এখানে আছে যে গ্রেডিয়েন্ট আসলে কিসের জন্য, ফিল কালার নাকি স্ট্রোক কালার। ফিল কালার হলে ফিল কালারটা সিলেক্ট থাকবে, দেন এটাকে হবে, এরপর আছে স্ট্রোক কালারটা। এরপর আছে এখানে আছে রিভার্স গ্রেডিয়েন্টটা। এই গ্রেডিয়েন্টটা আমি বলবো যে একটা কালার এই এক পাশ দুই পাশে দুই কালার থাকলে দুই কালারটা উল্টে যাবে, এটা বিষয়টা আমি বলবো। আর এটা হচ্ছে কোন, আর এটা হচ্ছে কালারের জন্য রেডিয়াল হবে, তখন এটা দেখাবে। রেডিয়াল দেওয়া হলে যে আমি যখন ক্লিক করবো তখন দেখেন কোনটা এসে গেছে, এটা এসে গেছে এবং এটা এসে গেছে। ঠিক আছে, এবং এটা সিলেক্ট করলে কি এটা আসতেছে। এটা মানে কি দেখেন, এটা যখন ক্লিক করবো তখন কালোটা এই পাশে আসবে, সাদাটা ওই পাশে চলে যাবে। এই দেখেন, দেখছেন, মানে হচ্ছে মুভ করে ফেলে, উল্টে ফেলে আর কি। এখানে কিন্তু এডিট গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এই যে এটা গ্রেডিয়েন্টটা, এটা পয়েন্ট আসছে, এটা এক পয়েন্ট আছে ব্ল্যাক, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে কি করলাম, কালার মোড থেকে আমি RGB কালার চুজ করলাম, করে আমি কি করলাম, এটা একটু বাড়াই দিলে এখানে দিয়ে এই কালারটা নিলাম। ওকে, এরপর আসেন আমি এখানে ক্লিক করলাম, এই দেন একটা যখন আমি কালার চুজ করব, এরপরে কিন্তু এইটাতে দুইটা আমি মেবি এখানে ক্লাস বলছিলাম, একটা ক্লাসে কোন ক্লাসে মানে গ্রেডিয়েন্টে বলতে গিয়ে এইটাতে সরি এই টুলস দেখাতে গিয়ে আমি বলে ফেলছি, তার কি আর বলা দরকার আছে? হ্যাঁ আপনারা একটু বলেন এই গ্রেডিয়েন্ট নেমে Yes. বলছিলাম, আবার কি বলবো? Yes. ইভেন আমাদের কাজ করতে গেলে দেখবেন গ্রেডিয়েন্ট আসলে অনেক কাজ করবো, কারণ এই গ্রেডিয়েন্ট দিয়ে আমরা ডিজাইন করব। না ভাই দরকার নেই আর। তো আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে মেবি আমার লাগবেই না, আর প্র্যাকটিস না করে থাকলে তো লাগতে পারে। সো আপনারা একটু প্লাস হচ্ছে এই টুলস দিতে আমাদের এটা 3 নাম্বার ক্লাস বা 4 নাম্বার ক্লাসে আমরা টুলস গুলো বলছি, 4 নাম্বার ক্লাসে, ঠিক আছে, 4 নাম্বার ক্লাসে বলছি। সো আপনারা একটু দেখে নেবেন। আর এখানে গ্রেডিয়েন্টের বিষয় সবগুলো বলা হয়েছে কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো স্ট্রোকের ক্ষেত্রে দেখেন স্ট্রোক সেকেন্ড করে কিন্তু এটা কাজ করবে, তখন আমি স্ট্রোক কালার দিলে বুঝবেন যে এটা স্ট্রোকটা কাজ করতেছে উইদিন স্ট্রোক।
এভাবে আপনার স্ট্রোকটা আপনি দেখতে পারেন। আমি সরি, এখানে কিন্তু স্ট্রোকটা হচ্ছে একদম ফিল কালার। আমি যদি এখানে ক্লিক করি তার মানে তখন অ্যাক্টিভ হয়েছে স্ট্রোকটা। ঠিক আছে, তো স্ট্রোকে কিছু বিষয় আছে, এগুলো দেখে আপনারা হয়তো বুঝবেন যে স্ট্রোক এক কালারের ক্ষেত্রে কিভাবে এগুলো চুজ করতে হয়। মেবি ওই ক্লাসে স্ট্রোক নিয়ে কিছু বলি নাই, মেবি আপনাদের এইটা বলছি যে স্ট্রোকটা বলে নাই। কখনো কখনো স্ট্রোকটা হয়তো আমরা কালার করব, বা স্ট্রোকটাকে ভেঙে ফেলে তখন হয়তো আমরা এটা কালার করব। সো ওই ক্ষেত্রে আবার এই নিয়মে ফলো হয় আর কি। ওকে, আচ্ছা এটা আমরা আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। হ্যালো ভাই। আচ্ছা হচ্ছে আমাদের তো প্রত্যেকদিন একটা টপিকে ক্লাস হয়। এখন যদি প্রত্যেকদিন একটা টপিকের উপর একটা করে হোমওয়ার্ক থাকতো তাহলে কাজটা করা হইতো আর কি। আসলে না করতে করতে নিজ উদ্যোগে কাজ করা হয় না আর কি। এখন দেখেন যদি আমি একটা কিন্তু টাস্ক থাকে তাহলে ওই চিন্তায় হ্যাঁ, আমি কাজটা করা হইতো। এই কিছুদিন আমি আপনাদের একবারে টাস্ক দেই নাই, কারণ হচ্ছে টুলস গুলো একটু বলছি, যদি আপনাদের নিজেরা যদি এরকম প্র্যাকটিস করতেন তাহলে সুবিধা হইতো। কিন্তু এখন যে আজকের পরের থেকে আমাদের যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসে আমরা টাস্ক কিন্তু দেবো, এবং ইভেন একটা একাধিক টাস্কও থাকবে। কারণ আমরা এখন তো লঘু ডিজাইনে চলে যাব। সো লঘুর কিন্তু প্রচুর, আমরা তো লঘু নিয়ে আমরা দুইটা ক্লাস করার ইচ্ছা ছিল, কিন্তু দুইটা না, আমি চিন্তা করলাম যে লঘু নিয়ে বেশি ক্লাস করবো, কারণ লঘুর আইডিয়াটা মাথায় আসলে বাকি ডিজাইনের ক্ষেত্রে আপনাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, কারণ আচ্ছা ভাই। আমরা ওই লোগো আচ্ছা আপনাদের প্রচুর কাজ দেবো, এবং ওইটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন, দেখবেন যে আপনাদের কালার বলেন, কনসেপ্ট বলেন, সবকিছু মাথায় মধ্যে চলে আসবে, এবং ওই টুলস গুলা চলে আসবে, কোন টুলস নিয়ে কি কাজ করতেছেন। এবং আমি আপনাদের কাজটা দেবো না, এবং নিজে আমি করে দেখাবো। হয়তো আমি একটা কাজ দিলাম আজকে, পরের দিন আমি নিজে দেখাবো, তাহলে দেখবেন যে আপনার কিভাবে থিঙ্কিং করছেন আর আমার থিঙ্কিং এর সাথে কতটুকু ডিফারেন্স থাকছে। তাহলে কি হবে, তখন আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আছে আচ্ছা ডিজাইন। আচ্ছা এডোব কালারের ক্ষেত্রে আপনি কালার চুজ করবেন কি, দেখেন এখান থেকে দেন এটা কালার কিন্তু এটা নিচে। আপনি যান আপনার একটা ডিজাইনের ক্ষেত্রে তারা, আপনি দেখেন কালার দিতে পারেন, রেড দেন তো রেড। সরি, এবার এন্টার মারলাম, এটা তো সময় লেগে যাবে এখন। আচ্ছা এডোব কালারটা নিয়ে একটু দেখেন তো, আমি একটু বলবো না, এটার মধ্যে সময় হচ্ছে, এটা আপাতত রাখলাম। গ্রেডিয়েন্টও বলে ফেললাম। এখন আমাদের হচ্ছে গ্রাফিক স্টাইল, এটা কি, এখানে কিছু মানে কিছু গ্রাফিক স্টাইল সেট করা আছে, বুঝছেন? কিরকম, আমি ধরেন এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করা যদি এটাকে সিলেক্ট করি, তার মানে এইখানে যে ডিজাইনটা আছে এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এটা দিলে আমার কি, এখানে ডিজাইনটা কি অ্যাপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে গ্রাফিক্যাল কিছু স্টাইল। যখন এটা আমি সিলেক্ট করলাম তখন কি, এটা এরকম প্যাটার্ন আকারে, এগুলো কি প্যাটার্ন আকারে কিন্তু হয় গ্রাফিক্যাল স্টাইল এগুলো। ইভেন এইখানে যখন ক্লিক করবেন আরো অনেকগুলো জিনিস দেখতে পাবেন। ইমেজ ইফেক্ট, ইমেজ ইফেক্ট কি, আপনার এই দেখেন এটা ইমেজের মতো হয়ে যাবে, কই এটা, এবং এটা দিলে এটা ইমেজের মতো হবে, এটা দিলে এটার মতো হবে, মানে এগুলো সবকিছু অটোমেটিক ডিফল্ট ভাবে দেওয়া আছে। এই জন্য দেওয়া আছে, আপনারা যদি এগুলো ক্লিক করেন তাহলে দেখবেন যে এটার মতো করে ডিজাইনটা হয়ে যাচ্ছে। এইটা কিভাবে করছে জানেন, এটা কিন্তু আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এইখানে দেখেন, এটা কিন্তু গ্রেডিয়েন্ট করা বানানো একটা ডিজাইন। এখানে কালার কোনটা কিভাবে কি করছে সব কিছু এখানে দেখা দিচ্ছে, দেখছেন কোনটা হোয়াইট কোনটা এটা কিন্তু দেখানো আছে। এই গ্রাফিক্যাল স্টাইল এখানে কিন্তু আবার ক্লিক করলে চেঞ্জ হবে। নিয়ন স্টাইল, ওই যে নিয়ন ডিজাইনের কথা বলছিলাম মনে আছে আপনাদের, নিয়ন কালারের ক্ষেত্রে এই যে বর্ডারটা নিয়ন কালার বর্ডার হবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা ওই ইয়াতে দেখছিলাম। এটা কি অটোমেটিকলি দেওয়া আছে, দেখছেন, এই দেখেন এই নিয়ন টাইপের করা আছে। আপনি একটু মোটা করি তাহলে বুঝবেন, আমি একটু স্ট্রোক কালার তো, আমরা স্ট্রোকটা মোটা করি, যে নিয়ন কালারটা মেবি ব্ল্যাকে বেশি দেখায়, আমি একটু নিয়ন এই দেখছেন, আমি তো কালার আছে রেড রিলেটেড কালার, আপনি চাইলে কিন্তু রেড এই কালারটি নিয়ে ডিজাইন করতে পারেন। এই ডিজাইনটার ক্ষেত্রে কি কোন কালার নিছে, তারপরে আসেন যে একটা ভালো করে জিনিস দেখি, এইখানে ক্ষেত্রে কোন কালারটা নিছে, এইখানে কোন কালারটা নিছে, এই প্রত্যেকটা বিষয় এখানে আছে, যে কালারটা নিছে এখানে কি কি কালার নিছে দেখা যাবে কিন্তু।
এখানে কি কি কালার নিচ্ছে এইগুলো দেখতে পারো। আপনি এগুলো দেখলে কি কালার আইডিয়া চলে আসবে, কালার সেন্স মাথায় ক্রিয়েট হবে। এই কালার দেখবেন বেশি বেশি, গুগলে ফেসবুকে সার্চ দিবেন, সরি ফেসবুকে না, গুগলে কালার এইসব ডিজাইন নিয়ে আইডিয়া ক্রিয়েট করতে হলে আপনাকে 3টা সাইট মাস্ট। গুগলে দেখবেন, আরেকটা হচ্ছে পিন্টারেস্ট দেখবেন, আরেকটা হচ্ছে বিহ্যান্স বা ডিরেবল, হ্যাঁ বিহ্যান্স দেখবেন, ড্রিবল দেখবেন, এগুলোতে আপনারা এগুলো দেখতে পারেন। এখানে ব্ল্যাক এর মধ্যে জিনিসটা ভালো দেখায়, হ্যাঁ নিয়ন কালারটা। এগুলো কিন্তু আপনারা যদি নিয়ন কালার তৈরি করতে চান না, এখন বলেন যে আপনার ডিজাইনটা কিভাবে এরকম হবে। এই দেখেন এটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা দূরে দিলে তখন জিনিসটা একটু নিয়ন নিয়ন ভাব আসে। ঠিক আছে, এটা আমি একটু বড় না শুরু করতে হবে। জিনিসটা আপনি বড় নিয়ে কাজ করবেন যখন, তখন এবার বড় অ্যাপ্লাই করলে জিনিসটা ভালো দেখাবে, নিয়নের এই ইফেক্ট গুলা। ঠিক আছে, এগুলা এটা একটু মোটা আছে। আপনার ধরেন একটা লেটার লেখলেন, আর আমি জাস্ট আমার কোটা লিখলাম, কি হলো? এটা সাদা তো। আচ্ছা এখন আসেন, এই লেখাকে কিভাবে নিয়ন ইফেক্টিভ করবেন। প্রথমে আপনি লেখাটা ভাঙবেন, ভেঙে কি করবেন, এরপর আপনি এখান থেকে ক্লিক করেন, করার পর এটার ফিল কালার তো থাকার কথা না, ফিল ব্যাক করি, এখান থেকে ফিল কালার চলে এলাম, স্ট্রোক কালার, এই এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ন টাইপের একটা ভাব আসবে। আমি একটু বাড়াই দিয়ে দেখি তো, এই দেখেন একটু হালকা একটু আসছে। তো এগুলো নিয়ে যত বেশি বড় আকারে নিয়ে আগে নিয়ে নিবেন, তাহলে এই জিনিসটা ভালো দেখে আর কি, নিয়ন ইফেক্টটা। আচ্ছা এগুলো আমরা দেখবো। তারপরে স্ক্রাইব কি স্ক্রাইবল ইফেক্ট, যেটা ওই গস আমাদের মতো করে স্ক্রাবার আছে না, ওই টাইপের। সিলেক্ট করি, আটটাই সিলেক্ট করি, দেখেন আটটা কিরকম হয়। এই দেখেন, এই দেখছেন, এখানে সিলেক্ট করেন, এই টাইপের হচ্ছে, এখানে দিলে এটা স্ক্রাইবার মতো হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু কিছু গ্রাফিক্যাল স্টাইল এগুলো দেয়া আছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন এবং কাজ করে একদম ফ্রি। আপনি এগুলো নিয়ে কাজ করে করে ডিজাইন তৈরি করতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধ নাই এবং এগুলো সম্পূর্ণ ফ্রি। সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি, তো দেখেন এই হয়ে গেল। ঠিক আছে, এইখান থেকে আপনারা মানে গ্রাফিক্যাল স্টাইল এইভাবে চুজ করতে পারেন। কোথা থেকে এটা ইফেক্ট, উইন্ডো থেকে গ্রাফিক্যাল স্টাইল, গ্রাফিক স্টাইল। আচ্ছা ইমেজ ট্রেস নিয়ে আমি তো বলছি, কি বলছি না, যে ইমেজ কিভাবে ট্রেসিং করবেন বলছিলাম। সম্ভবত কোন ইফেক্ট এখানে কি আছে ইমেজ ট্রেসটা, হ্যাঁ আছে। তারপরে ইমেজ ট্রেস নিয়ে আপনাদের বলছি যে কিভাবে কি করবেন। সো এটা বিষয়ে আমরা আর বলবো না, আপনারা অবজেক্টের ক্লাসটা কি কি করছিলাম এটা দেখে নিন একটু। তাহলে এখানে ইমেজ ট্রেসের কথাটা আছে। আমরা একটু অন্য বিষয় যাই, যেহেতু দ্রুত শেষ করতে হবে। ইনফো বলে ফেলছি একটু আগে, এই এখানে কি বলে, এই ডকুমেন্ট ইনফোর সাথে ইনফোর কথা বলে ফেলছি, তো দুইটা একই জিনিস। এরপর আছেন লেয়ার, খুব গুরুত্বপূর্ণ বিষয় লেয়ার। তো লেয়ারটা কি, আমাদের ফটোশপে দেখবেন যে একটা একটা প্রত্যেকটা অবজেক্ট এক একটা লেয়ার। ঠিক আছে, তো এখানে লেয়ার হচ্ছে, এখানে কিন্তু আবার ফটোশপের মতো লেয়ার না, এটা কিছু পার্থক্য। ফটোশপের প্রত্যেকটা অবজেক্ট একটা লেয়ার, কিন্তু এখানে লেয়ার একটাই, এর ভিতরে থাকে প্রত্যেকটা সাব লেয়ার বলেন বা প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা। তবে ফটোশপের মতো আপনি আলাদা আলাদা লেয়ার করতে পারেন, কিন্তু লেয়ার করলে কি হবে, যেই লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারের ভিতরে অবজেক্ট গুলো জমা অটোমেটিক জমা হবে। ঠিক আছে, যেমনটা ফটোশপের ক্ষেত্রে গ্রুপ সিলেক্ট করার মতো, এটা হচ্ছে এরকম, কিন্তু এখানে কিন্তু গ্রুপ করতে পারবেন।
এখানে আপনি লেয়ারের ভিতরে গ্রুপ করতে পারবেন এবং লেয়ারও গ্রুপ করতে পারবেন, তখন একটা আলাদা একটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইখানে দেখেন লেয়ারের যে বিষয়টা, লেয়ারের আমি এখানে বলি লেয়ারের এটা হচ্ছে চোখ, মানে হচ্ছে ভিজিবিলিটি, এটা দেখা যাবে কিনা। চোখটা যদি তুলে দেন দেখেন এটা নাই, আমি এটা সিলেক্ট করলাম, এটারে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলাম, তার মানে কি কিছুই নাই, মানে সব চলে গেছে একবারে। মানে এখানে যা আছে এই একটা লেয়ার হচ্ছে একটা, এই একটার ভিতরে যা আছে সব কিন্তু এখানে, তার মানে এটা চলে গেছে। যদি আমি এটা সিলেক্ট করি তার মানে এটা কি আর আমি আরেক ক্লিক করলাম, তার মানে কি শুধু আরটা চলে গেছে, মানে চলে গেছে মানে হাইড হয়ে গেছে, ভিজিবল না। চোখটা থাকা মানে ভিজিবল। ঠিক আছে, আচ্ছা এইখানে কি খালি করে কি, এই খালি করে হচ্ছে লক আনলক। আমি এখানে যদি ক্লিক করি তার মানে হচ্ছে লক, এখন এটা ক্লিক হবে না, দেখেন এই দেখেন নড়ে না। ঠিক আছে, আমি যদি লকটা তুলে দিই তখন কিন্তু আবার নড়বে, দেখছেন? লক আনলক, লেয়ার লক করা। যদি কোনো দেখেন যে লেয়ার এভাবে কাজ করতেছে না, প্রথমে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে কি করবেন আনলক দিবেন। যদি লক থাকে, সরি লক তো নাই, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন না লক থাকলে। সো লক যদি থাকে এরকম, তাহলে কি করতে হবে, প্রথমেই আপনার অবজেক্ট থেকে দেখে দিবেন লক আছে কিনা, লক আনলক, সো আনলক করে দিবেন। কখনো কখনো ওই জায়গায় লক মিসিং দেখায়, যে লক ওইখানে দেখাচ্ছে নাই, তারপরে কি করবেন, এই লেয়ার চেক করবেন যে লেয়ারে কোনো লক আছে কিনা। যদি দেখে এখান থেকে জাস্ট এই তালাটা তুলে দিবেন, ক্লিক করবেন তালার উপর, চলে যাবে। খালি করে ক্লিক করবেন তালা আসবে, খালি করে ক্লিক করবেন তালা চলে যাবে। এখানে চোখের উপর ক্লিক করবেন, চোখ চলে যাবে, চোখে আবার খালি করে ক্লিক করবেন, চোখ এসে পড়বে। আর এইগুলো হচ্ছে লেয়ারের নাম, লেয়ারের ভিতরে অবজেক্ট গুলা, ওই অবজেক্ট গুলোর নাম। আমি জাস্ট এই লেয়ারটা জাস্ট ক্লিক করলাম, দেখেন এই লেয়ার ক্লিক করলাম মানে এটা সিলেক্ট হয় নাই এখনো, কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। আসলে কিন্তু আমার এইখানে যে কাজ করা সিলেক্ট হয় নাই এখনো। ঠিক আছে, সো আমি সিলেক্ট বলি, এরপর যখন এইখানে ক্লিক করবেন তার মানে কি টার্গেট, এটা হচ্ছে আমার এই লেয়ারটা সিলেক্ট করলাম। আমি এইখানে সিলেক্ট করলাম কিন্তু এটা সিলেক্ট হবে। আমি আবার আবার বোঝাই, বুঝবেন ভালো করে। যে এখন দেখেন আমি কিন্তু এইটা, হ্যাঁ, তো আমি কিন্তু দেখেন এটা ক্লিক করছি, তখন কিন্তু এটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়া মনে হইতেছে আপনার কাছে? না ভাই। সিলেক্ট হওয়া না, তার মানে এটা কিন্তু সিলেক্ট হয় নাই, এটা জাস্ট এখানে সিলেক্ট হয়েছে, মানে এই সিলেক্ট মানে এই লেয়ার সিলেক্ট হয় নাই। সো লেয়ার সিলেক্ট করতে হলে কি করতে হবে, এই যে ফুটাগুলো দেখতেছেন, এই ফুটাতে ক্লিক করবেন, দেখেন যে সিলেক্ট হয়ে গেছে, এই দেখেন এখন সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা কিভাবে বুঝবেন যে কোন লেয়ারটা আপনি সিলেক্ট করছেন? সো জাস্ট এইটার দিকে তাকাবেন, এইটার দিকে, যে এটা যদি এখানে ইন্ডিকেটর ফুটাটা থাকে তার মানে এটা সিলেক্টেড, এটা সিলেক্ট করা অবজেক্ট বা আর্ট বলে যেটা, ওইটা। সো আপনি এখানে ক্লিক করবেন প্রত্যেকটা, ইভেন একাধিক লেয়ার সিলেক্ট করতে হলে আপনাকে শিফট ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা লক করা থাকার কারণে এটা হইতেছে না। ওকে, এটা হচ্ছে আমাদের লেয়ার সিলেক্ট করার ক্ষেত্রে। একাধিক লেয়ার সিলেক্ট করতে হলে আমাকে শিফট ধরে শেয়ার করতে হবে, লক করতে মানে সিলেক্ট করতে হবে এখানে। আচ্ছা এখন আসেন এই লেয়ার গুলোর নামগুলো চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ জানা যায়, আপনি জাস্ট কি করবেন, ডাবল ক্লিক করবেন, একটা ডাবল ক্লিক করে দেখেন এডিটিং অপশন চলে আসবে। এখান থেকে আপনার মতো করে নামটা দিয়ে দিবেন, যে কোনো একটা অবজেক্ট আপনার মতো করে দিবেন আর কি। ঠিক আছে, অথবা রাইট বাটন কাজ করে না, এখান থেকে কিন্তু আপনার লেয়ারের এই অপশনটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে লেয়ার অপশন আসে। আচ্ছা এখানে একটা দেখেন অবজেক্ট, এবার নামটা দিবেন। আর একটা কি যেন দেখে বলতে চাইছিলাম। আচ্ছা এখন আছে এই একটা লেয়ার একটা, এখন আপনার যদি একাধিক লেয়ার হয় বা একাধিক লেয়ার দরকার পড়বে ইয়ার ক্ষেত্রে, আমরা যখন ফ্রি প্যাকের জন্য ডিজাইন করতে যাবো তখন কিন্তু আমাদের দরকার পড়বে একাধিক লেয়ার, বা সেটা মাইক্রো স্টকের জন্য কাজ করতে যাবো তখন দেখবো এগুলো আমরা কি কাজ লাগতেছে, একাধিক লেয়ার কেমনে হইতেছে। ঠিক আছে, একাধিক লেয়ার কিভাবে করবেন, যেমন একটা কিন্তু লেয়ার 1 ডিফল্ট ভাবে তৈরি হয়ে যাবে। সো এর বাইরে যখন তৈরি করতে যাবেন তো জাস্ট এখানে ক্লিক করবেন, দেন ক্রিয়েট নিউ লেয়ার ক্লিক করলে আগের লেয়ারের উপরে একটা লেয়ার তৈরি হবে, লেয়ার 2। ঠিক আছে, এখন আমি আমি কিন্তু এইখানে কিন্তু সিলেক্ট ছিল এইটা, আমি একটু আবার দেখাই। ওকে, একটু ভালো করে লক্ষ্য করবেন, আমার কিন্তু এখানে সিলেক্ট এটা, তার মানে লেয়ার এটা সিলেক্ট। এখন আমি যদি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করি নাই এখনো, জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে যদি একটা অবজেক্ট নেই, তার মানে তখন কিন্তু আমার উপরের লেয়ারের ফাইলটা চলে আসছে, কিন্তু নিচের লেয়ারে নাই। কিরকম, আমি জাস্ট এটা চোখ বন্ধ করে দেখবো, যে যদি এটা চলে যায় তার মানে এটা হচ্ছে লেয়ার 1 এ, আর যদি চলে না যায় তাহলে তো লেয়ার 2 তে আছে। দেখি তো একটু,
এই দেখেন এটা থেকে আছে, তার মানে এটা লেয়ার 2 তে আছে। ঠিক আছে, ওকে। তো এখানে আপনার লেয়ার চোজ হাইট এগুলো দেখাতে পারেন, সরি লেয়ারের ক্ষেত্রে লেয়ার একাধিক, এবং আপনি চাইলেন যে অনেকগুলো লেয়ার এভাবে নিতে পারবেন। আমরা ভিজিটিং কার্ড করলে এরকম লেয়ার অনেকগুলো লেয়ার নেব, যাতে করে মানে কাজ ক্লায়েন্ট সহজ তার জন্য সহজ হয়। তো আমাদের যেহেতু কি চিন্তাধারা হতে হবে, কিন্তু ডিজাইন আপনি যখন ডিজাইন করবেন মনে রাখবেন, আপনি যখন ডিজাইন করবেন ডিজাইনটা কিন্তু যার জন্য করতেছেন তার চিন্তা করতে হবে। আপনি নিজে চিন্তা করলে কিন্তু হবে না। আপনার নিজের মতো করে মনে করতেছেন যে এই কালারটা চমৎকার হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে, তো যে ডিজাইন নিবে তার কাছে যদি মনে চমৎকার না হয়, তাহলে কিন্তু কিচ্ছু, তাহলে আপনার এই ডিজাইনের ভ্যালু নাই। ঠিক আছে, সো থিঙ্কিং করতে হবে সে কি চায়, তার মতো করে আমার ওইটা করার চেষ্টা করতে হবে। ইভেন সে মনে করেন একটা জাস্ট তার আইডিয়া বলছে সেরকম চাই, তখন আপনাকে যেতে হবে ওইটার মধ্যে থেকে কিভাবে ভালো করা যায়। আচ্ছা, এটা হচ্ছে লেয়ারের যে বিষয়টা বললাম। সো লেয়ার এখান থেকে দেখেন, লেয়ার কিন্তু এখানে একটা হচ্ছে ক্রিয়েট নিউ সাব লেয়ার, যেটা হচ্ছে আমি বলছিলাম সাব সাব একটা লেয়ারের ভিতরে আরেকটা লেয়ার। আবার এখানে হচ্ছে আপনার কি নিউ লেয়ার হচ্ছে, এটা হচ্ছে ডিলেট। আপনি এখানে ক্লিক করেন, সিলেক্ট করে যদি এখানে ক্লিক করেন ডিলেট হয়ে যাবে কিন্তু। আর এখানে লেয়ার কয়টা আছে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে লেয়ার অপশন। এখানে কিছু অপশন আছে দেখেন, নিউ লেয়ার, নিউ সাব লেয়ার, ডুপ্লিকেট লেয়ার 5। এই লেয়ারটা ডুপ্লিকেট করার জন্য কিভাবে করবেন, কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে কি এইটা সিলেক্ট করে এনে এই নিউ লেয়ারের উপর ক্লিক ছেড়ে দেন, তার মানে নিউ লেয়ার, সরি নিউ লেয়ার 5 কপি হয়ে যাবে। এটা হচ্ছে ডুপ্লিকেট আর কি, বা এখানে কিন্তু ডুপ্লিকেট আছে দেখেন, ডুপ্লিকেট লেয়ার 5 কপি আর ডিলিট লেয়ার 5। ঠিক আছে, অপশন ফর লেয়ার 5 এখানে কিন্তু অপশন আছে। তো এই দুই জিনিস হচ্ছে, এই যে কালারটা আছে না, এইটা কালারটা দেখেন এখানে দেওয়া আছে ম্যাজেন্টা কালার, আমি চুজ করে দিই ইয়েলো, তাহলে দেখবেন ইয়েলো হয়ে যাবে। এবং এটা কি টেমপ্লেট, ট্যাবলেট টাইপের কিনা, লক হবে কিনা, শো হবে কিনা, প্রিন্ট হবে কিনা, প্রিভিউ, ড্রিম ইমেজ, তো এগুলো কিন্তু অনেকগুলো অপশন আছে। সো আপনার দরকার হচ্ছে কালার মোডটা, এখানে কি কি কালার আছে এটা থাকলে অটোমেটিক হয়, যেটা হয়ে যায় এটা থাক, আপনি নিজের মতো দরকার নাই, বা চাইলেও চেঞ্জ করতে পারেন। আর লক আনলক করবেন কিনা এটা হচ্ছে এখানে, যখন লক করে দিয়ে দিলাম লক হয়ে গেছে, এবং এটা দেন এই হলুদ হয়ে গেছে এই কালারটা। ঠিক আছে, আর এখানে আর কিছু বিষয় হচ্ছে, যে বিষয় যেটা হচ্ছে আপনার রিলিজ টু লেয়ার, হ্যাঁ সিকোয়েন্স বাই সিকোয়েন্স হবে, রিলিজ টু লেয়ার বিল্ড হচ্ছে যেটা। এইখান থেকে আমাদেরকে অপশনগুলা দরকার পড়বে, যেটা হচ্ছে আপনার এই লেয়ার গুলারে একসাথে কিভাবে ছেড়ে দেব, ছেড়ে মানে অনেকগুলো লেয়ার ক্ষেত্রে কিভাবে একটা লেয়ার আবার মুভ করে ফেলবো, এটার বিষয়টা আর কি। আর এমনি তার বাকি কোনো অপশনগুলো আমাদের এখানে দরকার পড়বে না, টেমপ্লেট বলেন, হাইড অপশন, এগুলো দরকার পড়বে না আর কি। বাকি লেয়ার যদি আমরা এখানে এই মেনুর দিকে আমরা চেক করবো না, আমরা জাস্ট এখানে ক্লিক করবো হইব, এখানে ক্লিক করবো ডিলিট করবো, এতটুকুই কাজ থাকবে। তো এটা হচ্ছে লেয়ারের বিষয়টা। আচ্ছা, এখন আসেন লেয়ারের পরে লার্ন যে বিষয়টা চলে দরকার পড়ে না, লাইব্রেরি। লাইব্রেরিজ কি, লাইব্রেরি হচ্ছে আপনার যদি অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউডে অ্যাকাউন্ট করা থাকে, কম্পিউটারে অ্যাকাউন্ট করা আছে, লগ ইন করা থাকে, তাহলে এইখানে আপনি কিছু কাজ অলরেডি তাদের একটা লাইব্রেরি আছে, যেখানে আপনি কিছু ডাটা রাখতে পারেন, ওই লাইব্রেরিতে জমা হয়ে যাবে। ঠিক আছে, তো আমারটা যদি এটাতে আমার ক্রিয়েটিভ ক্লাউড নাই, তাই এটা আসলে জমা হবে না। আর এখানে আছে লিঙ্ক একটা অপশন, দেখেন আসেন লিঙ্ক এটা দরকার আছে। লিঙ্কটা আমরা ফ্রি পিক বলেন, আর এরকম কিছু, সরি ফ্রি পিক, হ্যাঁ ফ্রি পিক, তারপর হচ্ছে শাটার স্টক, এগুলো কিছু সাইট আছে, এইসব সাইটে কি এই লিঙ্ক অপশন দরকার পড়ে। লিঙ্ক মানে কি, এখানে তো লিঙ্ক কিছুই নাই, কিন্তু ধরেন আমি একটা শেডো ক্রিয়েট করলাম, এটার বলতেছি শেডো ক্রিয়েট করলাম, ড্রপ শেডো নিলাম, প্রিভিউ দেখি, হ্যাঁ ওকে, এটা কিন্তু শেডো এই দেখেন আছে। এখন আমি কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড এপিএস দেব, তারপর আবার এক্সপান্ড করব। ঠিক আছে, ওকে। এখন আমি রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করি, দেখবেন যে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, আর এখানে সাদা শেডোটা কি আলাদা করে আছে। এবং এই দেখেন লিংকের ঘরে কিন্তু এখন এইটাই চলে আসছে, এই লিঙ্ক, তার মানে কি এটা হচ্ছে লিঙ্ক ফাইল, রাস্টার ফাইল। সো এই রাস্টার ফাইলগুলো লিঙ্ক হিসাবে থাকে, হয় এটা লিঙ্ক করা থাকবে অথবা আনলিঙ্ক থাকবে, কিন্তু এটার সাথে লিঙ্কের একটা বিষয়তে সম্পর্কিত। আপনি এখানে দেখেন, এখানে ক্লিক করলে কি হবে, এখানে রিলিঙ্ক ফর সিসি ক্রিয়েটিভ ক্লাউড, যে সিসি ক্রিয়েটিভ ক্লাউডে লগ ইন আছে ওইটার সাথে লিঙ্ক করবেন কিনা। এটা হচ্ছে নর্মাল লোকাল রিলিঙ্ক, জাস্ট ক্লিক করবেন, যে ইমেজটা বদলি কোনোটা যদি দিতে চান, এটা যদি মনে করেন আমি এটা দিলাম, দেওয়ার পরে লিঙ্কটা তুলে দিলাম বা থাকুক, বা তুলে দিলাম, ওকে, সেখানে প্রেস করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে।
ওকে, এখন কিন্তু লিংক আছে। ইভেন এইটা কিন্তু আপনার দেখেন আপডেট লিংক, যদি এই লিংকের ক্ষেত্রে কি, যদি লিংকটা সরাসরি লিংক করা থাকে তাহলে এই জিনিসটা চলে আসবে। আর এটা মানে হচ্ছে গো টু লিংক, এটা আপনার ধরেন এখানে আমি সিলেক্ট করে নেই, আমি জাস্ট এখানে সিলেক্ট করে এইখানে ক্লিক করবো, তার মানে এটা সিলেক্ট হয়ে যাবে, দেখবেন এই সিলেক্ট হয়ে গেছে। ওকে, মানে আপনি কোনো অবজেক্টটা লিংক করা পাইতেছেন না, এটার জন্য জাস্ট এখানে এটা সিলেক্ট করে এটা ক্লিক করবেন, তখন ওই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের লিংকের অপশন। এখানে আপনার যে এখানে আছে কি এডিট অরিজিনাল যে জিনিসটা আছে ফাইলটা, ওইটা কি কিভাবে এডিট করবেন কিনা, এইখানে এই অপশনটা। এটা হচ্ছে যেমন আমি বললাম আপডেট করবেন কিনা, লিংকটা আপডেট করবেন কিনা, এখানে বিষয়টা। এটা হচ্ছে আপনার লিংকটা কি গো টু লিংকে যাবেন কিনা। এটা হচ্ছে রিলিংক। রিলিংক মানে কি, ধরেন এটা আমি কি করলাম, এমবেডেড করে দিলাম। এখন কি লিংক করা নাই, এখন কিন্তু লিংক করা নাই। জাস্ট এখানে যদি আমি রিলিংকে ক্লিক করি, তখন ফাইলটা কোনটা, এইটা, এটা জাস্ট ক্লিক করে লিংক, এই লিংক সিলেক্ট করে দিয়ে ওকে দেবো, তারপরে এটা লিংক হয়ে গেছে এখন। আর এটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডের সাথে আপনার সম্পর্ক আছে কিনা, বা ক্রিয়েটিভ ক্লাউড এই ফাইলটা আছে কিনা, থাকলে ওইখান থেকে এটার সাথে লিংক করবেন কিনা, এই বিষয়টা বলা হয়েছে। ওকে, আমাদের লিংক চলে গেছে। ম্যাজিক ওয়ান্ডটা যেটা হচ্ছে, ম্যাজিক ওয়ান্ড টুলটা কিন্তু আমাদের এইখানকার টুল, এই টুল ম্যাজিক ওয়ান্ড, মনে আছে আপনাদের? ম্যাজিক ওয়ান্ডে কি হবে, ফিল কালার টলারেন্স কত পার্সেন্ট আছে, এগুলো দেবো, স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট, অপাসিটি, ব্লেন্ডিং মোড, এই জিনিসগুলো সিলেক্ট করলে তখন ওই হিসাব করে সে কি করবে, ম্যাজিক ওয়ান্ড টুলটা কাজ করবে। যেমন এটা ব্ল্যাক, ব্ল্যাক টুল যদি আমি এখানে ক্লিক করে এখানে ব্ল্যাক দেই, তখন ব্ল্যাক যত আসে সব কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আছে আপনার স্ট্রোক কালার ক্ষেত্রে, স্ট্রোক কালার হিসাব করেছে, এখানে আমি স্ট্রোক দিলাম। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করি, এই সেম স্ট্রোকটা কি হবে, সিলেক্ট হবে, ফিল কালারটা তুলে দিলাম, ফিল কালারটা তুলে স্ট্রোকটা আসে নাই। জাস্ট আমি আবার এখানে ক্লিক করি, এখন দেখেন শুধু স্ট্রোক আছে যেগুলার, এবং এই রেড এগুলা কিন্তু সিলেক্ট করে ফেলছি, এইটার এইটা। বাকি এই যে কালারটা একটু চেঞ্জ আছে, মানে মিলে নাই। ঠিক আছে, তো এইভাবে স্ট্রোক ওয়েটটা হিসাব করে এইভাবে ম্যাজিক কন্ট্রোলটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদিও আমাদের এই ম্যাজিক কন্ট্রোলে যদি কাজ করি তখন আমাদের দরকার হবে, আদারওয়াইজ আমাদের দরকার নাই ম্যাজিক কন্ট্রোলে। ইভেন আমি কিন্তু ম্যাজিক কন্ট্রোলে এখান থেকে দেখাইছি অপশনগুলা, যে এখানে কোন অপশনটা কিভাবে কাজ করে, কোনটা আপনার সাথে। এই ম্যাজিক কন্ট্রোলে আর কিছু অপশন আছে না, আমি একটু চেক, আমার এখানে কি দেখাচ্ছে না কেন, এডিট, সরি, উইন্ডোজ টুলবার অ্যাডভান্স আছে। আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে ম্যাজিক কন্ট্রোলের, এই ফিল কালার, স্ট্রোক কালার এগুলো আছে, এটা আবার কোনটার সাথে যায় জানেন? আমরা আরেকটা জিনিস দেখছিলাম, মেবি এটা হচ্ছে, এটা কন্ট্রোল ক্ষেত্রে যায়, যে স্ট্রোক কালার যখন দিব সবগুলো স্ট্রোক কালার সাথে সিলেক্ট হবে, ফিল কালার এই সেম এজের ক্ষেত্রে, সেম এজের ক্ষেত্রে ওই রকম এটা এইটা কাজ করে, সেম এজ, ঠিক আছে? মানে স্ট্রোক কালার যেটা সেম এজ, ওইটার মতো করে হইলে এটা সিলেক্ট করে ফেলবে, এই টাইপের। এটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের যে কাজটা। অপাসিটি, ব্লেন্ডিং মোড ওইখানে সব আছে। আচ্ছা, ইফেক্ট, সরি ইফেক্ট না, উইন্ডো থেকে এখন আমাদের যেটা যেই যেটা দরকার, নেভিগেটর। নেভিগেটর মানে হচ্ছে কি, আপনার এইখানে এই ভিজিবিলিটি কতটুকু কোন জায়গাটা দেখাচ্ছে, এটা হচ্ছে নেভিগেটরে দেখাবে। এই দেখেন আমার কিন্তু উইন্ডোজ আর, সরি, আর্টবোর্ড কোনটা, এইটা আর্টবোর্ড, এই জন্য কিন্তু আর্টবোর্ডে দেখাচ্ছে, ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু দেখাচ্ছে না। এখন এই আর্টবোর্ডটার কোন অংশটা আমি জুম করা আছে, ভিজিবল আছে, এটা দেখাবে। এই দেখেন এখন বড় করছি, এখন দেখেন এটা এখান থেকে কিন্তু আমি যেভাবে করবো, এই গোল একটা থাকে, এটা ওইটা দেখাবে। এই, ঠিক আছে, এটা আমাদের দরকারই নাই, এটা তো ফটোশপে লাগে, যারা ফটোর এডিটিং করে না, পাত মাল্টিপাত, তাদের জন্য দরকার পড়বে, ঠিক আছে? আর এমনিতে আমাদের এটা দরকার নাই। এরপর হচ্ছে পাথ ফাইন্ডারটা দরকার আছে আমাদের, পাথ ফাইন্ডার। উরি এখানে তো অনেকগুলো আরো আছে, তো ভুললে গেছি গা। ও মা, ও মা, অনেকগুলো দিয়ে রয়ে গেছে। পাথ ফাইন্ডারটা কি, পাথ ফাইন্ডার নিয়ে কি বলছিলাম আমি?
বলি নাই, কারণ পাথফাইন্ডার নিয়ে হ্যাঁ বলছিলাম মনে হয় একটু, যে এখানে হচ্ছে পাথফাইন্ডার এটা হচ্ছে কি এড করা, এটা হচ্ছে কি আপনার মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে কি ইন্টারসেক্ট, এটা হচ্ছে কি এক্সক্লুড, এটা হচ্ছে ডিভাইডার, এটা কি ট্রিম, এটা হচ্ছে মার্জ করে ক্রপ করা আছে। আমি এগুলো আমি বলি, হয়তো বলছি কিনা বা বললে শর্টকাট ভাবে বলবো। ওকে, সেটা লক করা তো মনে হচ্ছে এটা লক করা, এই দেখছেন জানেন এটা কাজ করে না, মেবি আরো লক করা আছে। এখানে যাই, এই দেখেন লক করা, দেখছেন এগুলো দেখবেন যে এইটু এটা ক্লিক করলাম লক কাজ করতেছে না, এটা এরপরে কোনো ভিতরে লক করা আছে কিনা। একটা হয়তো লেয়ারটা এভাবে সিলেক্ট করা আছে, লেয়ারের ভিতরটি দেখানো নাই, এক্ষেত্রে লক না থাকে কিন্তু একটা সিঙ্গেল লেয়ার থাকে তাহলে এখানে দেখাবে না। তো আপনাকে এটা খুলে দেখতে হবে আসলে আছে কিনা, ঠিক আছে। ওকে, এরপর আসেন আমাদের পাথ ফাইন্ডার যে বিষয়টা। পাথ ফাইন্ডার এই বিষয়টা হচ্ছে এখানে কতগুলো অপশন আছে দেখেন। একটা হচ্ছে কি অ্যাড করা, যে বিষয় অ্যাড মানে কি, পাথফাইন্ডার হচ্ছে আমাদের শেপ টুলের মতোই কাজ করে, ঠিক আছে। শেপ টুলে জাস্ট আমাদের ওইটা প্লাস মাইনাস করতে হয়েছে, পাথফাইন্ডার সেম এরকম। ধরেন এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস থেকে কি করবো আমি, দুইটা ক্লিক করে অ্যাড, তখন দুইটা একটা হয়ে যাবে, তখন কালার একটা হবে, ঠিক আছে। আমি জাস্ট ক্লিক করে দেখেন এটা কি উপরেরটা কালারটা দুইটা মিলে একটা হয়ে গেছে এবং কালার রিপ্লেস হয়ে গেছে, দুইটা এক কালার হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড করা। এইটা দেখেন কি, এটা হচ্ছে কি সাদার হচ্ছে নিচে, আর এটা মানে হচ্ছে ফ্রন্টটা মাইনাস হবে, ফ্রন্টটা কি হবে মাইনাস হবে। আমি দুইটা সিলেক্ট করলাম, এবার এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে, সো এটা কি হবে এইখান থেকে এই পর্যন্ত কি সবটা মাইনাস হয়ে যাবে, দেখেন মাইনাস হয়ে গেছে, এটা দেখছেন নাই, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্টটা মাইনাস বলা হয়। আচ্ছা এখন আসেন আরেকটা, এটা কি, এটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন অংশটা থাকবে, আর আনকমন যে অংশটা থাকবে এটা কি হবে বাদ যাবে, ঠিক আছে। এটা কমন অংশটা থাকবে কিরকম, আমার এখানে দেখেন এখানে থেকে এইটা কিন্তু এর সাথে মিলে নাই, জাস্ট এইটার অংশ এটার অংশ দুইটার অংশ, আর এইটার অংশ আলাদা এটার অংশ আলাদা। এখন এখান থেকে দেখবেন এই কমন অংশটা থাকবে মানে এইটা, আর আনকমনটা চলে যাবে, দেখেন এই চলে গেছে। এবং চলে গেছে মানে এই না, আমি আবার দেখাই, গেছে মানে কিন্তু এটা আলাদা আলাদা না, এই দুইটা একটা হয়ে গেছে কমন হয়ে, ঠিক আছে। ওকে, এরপর আসেন এইটা কি, এইটা হচ্ছে এক্সক্লুড, যেটা কমন আছে আর বাইরে এটা থাকবে, আনকমনটা আসবে শুধু, ইন মানে কমন অংশটা এটা থাকবে না। দেখি আমি ক্লিক করি, দেখবেন যে এই অংশটা কি বাদ হয়ে গেছে, আমার একটু ঘুম পাইতেছে, যে এই অংশটা কি বাদ হয়ে গেছে, জাস্ট ক্লিক করলাম, এই দেখেন এটা বাদ, বাকি কিন্তু এটা আর এটা আলাদা। তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, এই দেখেন ঠিক আছে, তখন কিন্তু আনকমন অংশটা রয়ে গেছে। ওকে, এখন আসেন এটা হচ্ছে আমার কি এই আনকমন অংশটা, তখন এটা থেকে থাকে। আচ্ছা, এইটা হচ্ছে কি কম্পাউন্ড শেপের ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে কি হবে, আগে আপনাকে কি করতে হবে, এই কম্পাউন্ড শেপের ক্ষেত্রে তাহলে প্রথমে কি করতে হবে আপনাকে, শেপটারে এই কি বলে সেটাকে আপনার সেটাকে আগে ভেঙে নিতে হবে, যে কম্পাউন্ড বলতে আপনার একাধিক শেপ গুলো একসাথে থাকার ওইটা বোঝানো হয়েছে, ঠিক আছে। তখন দেখবেন এখানে এক্সপান্ড অপশনে চলে আসে, জাস্ট এক্সপান্ডে ক্লিক করে এটা ভেঙে ফেলবেন, তারপরে কিন্তু আপনার এগুলো কাজ করবে, ঠিক আছে। এটা তো আপনার পাবেন, বা আমি আমাদের কাজ করতে গেলে এগুলো আসবে, যে এক্সপান্ড এখান থেকে আমাদের এক্সপান্ড কিভাবে করে, যদি আমাদের এই এক্সপান্ডে কাজ করবো না, আমরা কিন্তু মোস্ট কাজ করবো এই এক্সপান্ড থেকে, এক্সপান্ড এবং এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থেকে। ওকে, আচ্ছা এখন আসেন এখানে যে বিষয়টা, এইখানে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে ফেলবে, জাস্ট ক্লিক করি দেখেন ভাগ হয়ে গেছে কিনা, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে দেখেন এখন হেই প্রত্যেকটা কি এরকম ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এটা হচ্ছে ডিভাইডার। ওকে, তারপর আসেন এটা কি, এটা হচ্ছে কি ট্রিম করে ফেলে, ট্রিম দেন নিচেরটা থেকে উপরে ট্রিম করে ফেলে,
দেখেন এই দেখেন নিচেরটা থেকে কি করছে, উপরটা এই অংশটা ট্রিম করে ফেলছে, মানে এটার সাথে যুক্ত করে ফেলছে, যেটাকে বোঝায় আর কি, এটা যদি ট্রিম বলা হয়। আর এইটা হচ্ছে কি মার্চ করে ফেলে, দুইটাকে কি করে একটা করে ফেলে, মানে ওই অ্যাড এর মতোই, ঠিক আছে, কিন্তু দুইটা কি হবে মাল্টি পাত ইয়ে হয়ে যায়, কম্পাউন্ড টাইপের হয়ে যায়। ঠিক আছে, এটা কিরকম, আমি জাস্ট এখানে ক্লিক করে মার্জে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এটা কম্পাউন্ড টাইপের পাত হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, এটা কিন্তু আমার, এটা কি মার্জটা, হ্যাঁ মার্জটা দেখেন, এখান থেকে কি হবে, নিচেটা থেকে উপরটা কি হবে মাইনাস হয়ে এড হয়ে যাবে, যেটা কিন্তু এটা কিন্তু কাছাকাছি কিছুটা, একটু পার্থক্য মার্জের ক্ষেত্রে। আমাদের ফটোশপে কিন্তু একাধিক লেয়ারকে নিয়ে মার্চ করার অপশন আছে, দেখবেন যে সবটা লেয়ারকে মার্চ করে ফেললে তখন আর ওই আগের লেয়ারের অপশনগুলো থাকে না, সব একটা অবজেক্ট হয়ে যায়, তখন মানে তখন কিন্তু একাধিক লেয়ারটা আলাদা আলাদা লেয়ার থাকবে না, এক লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমি আবার আরেকটা অংশ বলি, এটা হচ্ছে আপনার, এইটা কি, এটা হচ্ছে ক্রপ করে ফেলা, এই একই অপশন, এই যে আমাদের এইটা যে কাজ করে, এটা সেম কাজ করে, জাস্ট ক্লিক করি, দেখেন ক্রপ হয়ে গেছে। আচ্ছা এখন এই ক্রপের যে বিষয়টা, আপনি এই জিনিসটা দিকে একটু ভালো করে তাকান, দেখেন উপরের যেটা মাঝখানেটা যেটা কমন এটা থাকতেছে ঠিক আছে, কিন্তু যে দাগের ক্ষেত্রে উপরেটা দাগ একটু হালকা, নিচের দাগ একটু কররা, তাই না? আপনি একটু দেখতেছেন কিনা দেখেন, যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এটা যে উপরের যে দাগটা দেখাচ্ছে এটা হচ্ছে একটু হালকা, আর এই নিচেটা যেটা হচ্ছে কররা, তাই না? সো এখন মানে তার মানে কি হচ্ছে, যেটা কমন অংশ থাকবে এইটা হবে কি, এইটা হবে আপনার এই কি বলে সেটাকে ক্রপ হবে, কিন্তু ক্রপ হবে কার আন্ডারে, এই নিচের যে অবজেক্ট হবে তার আন্ডারে। এখন আমি চাইলে কিন্তু এটা সিলেক্ট করে বড় করতে পারি, বড় করলে দেখবেন যে এটা ক্রপ হয়ে গেছে, ফেলো না, এই দেখেন এটা, এই দেখেন এখন এইটা, এই যে অবজেক্টটা হচ্ছে কি এটার ভিতরে, আমার আগে যে এখানে অবজেক্ট ছিল, এই দেখেন এইটার মধ্যে কি হচ্ছে, এই অংশটা কি হলো ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে এই দেখেন এখানে, সরি, এইটা ক্রপ অপশনটা। ওকে, আশা করি বুঝতে পারছেন যে নিচেরটা কি হবে, নিচেরটা থেকে উপরটা ক্রপ করা হবে, তো এই অপশন থেকে। আচ্ছা এখন আসেন এইটা কি, এটা হচ্ছে আউটলাইন করে ফেলবেন, জাস্ট ক্লিক করে যখন আমি এখানে ক্লিক করবো তখন সবকিছু হবে, ফিল কালার চলে যাবে, ফিল কালার চলে গিয়ে কি হবে স্ট্রোক কালার চলে আসবে, তখন এটা আউটলাইন হয়ে যাবে। আপনি জাস্ট এখানে কি বাড়ান, ডেট বাড়ান, এই দেখেন কোনো ফিল কালার নাই, ফিল কালার সব চলে গেছে। ওকে, আর আচ্ছা আরেকটা অপশন আছে এখানে, যেটা হচ্ছে এটা এই কি বলে যেটাকে মাইনাস ব্যাক, এটা কি, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, আর এটা হচ্ছে মাইনাস ব্যাক, মানে পিছনেটা কি হবে মাইনাস হবে, মাইনাস মানে বাতিল হবে, বাদ যাবে, কিরকম আমি জাস্ট ব্যাক করি আবার, তাহলে বুঝবেন জিনিসটা কি হলো, কন্ট্রোল জেড কাজ করে নাকি, হ্যাঁ ওকে, এখন আসেন এটা হচ্ছে কি মাইনাস, মাইনাস ব্যাক মানে কি ব্যাকটা চলে যাবে, আমি যখন এটা ক্লিক করি তখন কি হয় জানেন, তখন এই অংশ থেকে এই অংশটা উপরেটা চলে যায়, তখন থাকে জাস্ট এই অংশটা। কিন্তু যদি আমি এখন এখানে কই দুটো সিলেক্ট করলাম, আচ্ছা সিলেক্ট করে এইখান থেকে দেখেন এটা কি, যখন মাইনাস ব্যাক দিলাম তখন কি হচ্ছে নিচেরটা চলে যাবে, নিচের এই অংশটা চলে যাবে, জাস্ট উপরের এই হলুদ অংশটা থাকবে, একটু দেখেন এই চলে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পাথফাইন্ডারের কিছু অপশন আর কি। সো এইখান থেকে পাথফাইন্ডার আমরা এইভাবে পাথফাইন্ডার করবো, পাথফাইন্ডার দিয়ে আমরা শেপ তৈরি করবো, বিভিন্ন শেপ, যেমন ধরেন এটা কি একটা এল হয়ে গেছে, আবার এটা কোনো শেপ হইতে গেলে আবার শেপ ধরলে শেপ হয়ে যাবে, ওই টাইপের। আচ্ছা এখন আসেন গুরুত্বপূর্ণ আর কি আছে, আর কি আছে আমাদের পাথফাইন্ডার গেল, প্যাটার্ন অপশনটা হয়ে গেল। আচ্ছা এখানে মনে হচ্ছে তো অনেকগুলো অপশন, এগুলো আজকে শেষ হবে না। ঠিক আছে, আমার একটু ঘুম পাইতেছে, কারণ হচ্ছে জার্নি করে আসে কালকে, তেমন একটু ঘুম হয় নাই। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমাদের প্যাটার্ন অপশন থাক, আচ্ছা ভাই। ভাবছিলাম আজকে শেষ হয়ে যাবো, কিন্তু এখন দেখতেছি আর হিউজ অপশন।
ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। তারপর দ্রুত বলার চেষ্টা করছি, আপনারা একটু দেখবেন। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক আমি দেই। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা ইয়া করবেন, ডিজাইন করবেন। ডিজাইন বলতে ওই আমাদের যে টুলস দেখাচ্ছি টুলস এর মধ্যে থেকে, ঠিক আছে? ডিজাইন করবেন। আপনাদের হোমওয়ার্কটা আমি লিখে দিই এখানে, তাহলে মেবি ভালো হবে আশা করি। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়ে গেছে, এগুলো তো বলাই নাই। ওকে, আচ্ছা, হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক কি দেখেন, এক নম্বর হচ্ছে ডিজাইন করবেন হচ্ছে আপনার আপনার যে আপনাদের এক মতো করে কি কি করতে পারেন। একটা বাড়ি তৈরি করতে পারবেন, বা দুইটা হোক, দুই চালার হোক, বা হ্যাঁ ভাইয়া, ট্রাই করবো, সমস্যা নেই, ট্রাই করে দেখবো ঠিক না। আছে। দুই নম্বর হচ্ছে কালার দিবেন, গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার দিবেন। গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন আপনার, কি কালার হবে এটা আমি তো পরে বলবো, কিন্তু আপনার মতো করে আপনারা করে নেবেন। তিন নাম্বার হচ্ছে ওই বাড়িটার আর কি, বাড়িটার তৈরি করবেন, এটা গ্রেডিয়েন্ট কালার দিবেন। তারপর হচ্ছে কি করবেন, আহ, বাড়িটা চারোদিকে চারোদিকে রাউন্ড টেক্স দিবেন। রাউন্ড টেক্স, রাউন্ড সার্কেল। সার্কেলে চারদিকে কথা বুঝতে পারছেন কোনটা এটা? যে এই লেখা মনে করেন এটা আমি আপনার, বুঝতে পারছি, বাড়ির চারপাশে রাউন্ড করে সার্কেল হ্যাঁ, সার্কেল ট্রাইবল লেখা। পাত দিয়ে যেটা করবেন আর কি। হ্যাঁ, ওকে, সো এটা অ্যারাউন্ডে কি লেখা দিবেন, আপনার মতো করে লেখা দিবেন, আপনি যে ইচ্ছে এটা লেখা দিবেন, কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, এই তিনটা কাজ থাকবে আপনার হোমওয়ার্ক। এটা আপনারা কালকে করবেন, আমাকে দেখাবেন। আহ, আসলে আপনাদের কাজটা করলে আপনাদের আগে যাবেন, আমাদের ক্লাস প্রায় শেষ। এখন যদি আপনি এটা মিস করে ফেলেন, এত কষ্ট কোনো দাম থাকবে না আমাদের, বুঝছেন? তো এইখানে এখন এর পরের থেকে কিন্তু আপনি ডিজাইনের হয়তো বলতে পারবেন যে আমি ইলাস্ট্রেটর পারি। যদি প্র্যাকটিস করেন তাহলে বলতেও পারবেন, সমস্যা নাই। তো ডিজাইন করতে গেলে তখন আসবে যে আপনি আরো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, ডিজাইনার হয়ে যাবেন পূর্ণাঙ্গ। ঠিক আছে। সো আজকে আপনাদের আর কোনো কোশ্চেন আছে বলেন তো একটু। কোনো কোশ্চেন নাই কারো, কোনো বিষয় জানার বা কোনো কিছু নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু বলতে হতো যে আসলে আছে কিনা। ওকে, তাহলে আপনারা, আপাতত মনে হয় ওকে তাহলে একটু প্র্যাকটিস করেন। আপনারা প্র্যাকটিস করলে আশা করি আপনাদের এই কষ্টগুলো যে এতদিন ছিলেন আমার সাথে, অলরেডি আমাদের 14টা ক্লাস হয়ে গেছে। 14টা ক্লাস থাকা মানে অনেক বিশাল কিছু। ঠিক আছে, তো এই ক্লাসগুলোর প্রত্যেকটা জিনিস, হোমওয়ার্কে আপনি আমার একটা ডিজাইনের স্যাম্পল দিলে আমরা ওটা করার চেষ্টা করতাম, যে আচ্ছা ওই এখানে কয়েকটা তো ডিজাইনটা। আমি জাস্ট আমি নিজের মতো করে বলছি। আমি তো আহ দাঁড়ান একটু দেখি আপনাদের, রিয়েল এস্টেট লোগো টাইপের একটু যাই। এখন রাউন্ড তো এখানে মিলাতে গেলে অনেক কিছু, আপনার ধরেন রিয়েল এস্টেট টাইপের কি হয় আমি স্পেসিফিক দেবো না, আপনার মতো করে আপনি করবেন। ঠিক আছে, আপনার দেখুন এটা একটু গড় করছে, আপনি এরকম করেন বা এরকম করেন, যেরকম আপনার মতো করে করবেন, কিন্তু কপি করতে পারবেন না আপনি, এটা মনে রাখবেন। কপি করেছেন তো মরছেন আপনি। হ্যাঁ, কপি কখন করবেন, একটা সময় আমি আপনাদের হুব বলবো আপনার কপি করেন, কপি করেন, কপি করেন, যেইভাবে একুরেট 100% কপি করেন সেটাও বলবো, কিন্তু সবসময় কপি করবেন না। নিজের আগে মাথা আগে কাজে লাগানোর চেষ্টা করেন, এরপরে গেছেন আপনি কপির কাজটা কি জন্য করবেন সেটা আমি বলবো। ঠিক আছে, এই জন্য আমি স্পেসিফিক বলে দিলাম না যে এইভাবে করেন। আপনি জাস্ট দেখবেন যে রিয়েল এস্টেট টাইপের লোগো কি রকম হতে পারে। যেটা হচ্ছে কি মেক এ হাউস, বা আমি এখন লিখে দিলাম রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লোগো। ঠিক আছে, আপনি এই জিনিসটা ফলো করেন। আপনার প্রথমে মেক হাউস বা রিয়েল এস্টেট লোগো বললাম, আপনি
আপনি রিয়েল এস্টেট টাইপের লেখেন, মানে গুগলে সার্চ দেন যে আসলে রিয়েল এস্টেট টাইপের লোগো কিরকম হয়, তো উনি এইভাবে এই আপনার মতো করে ডিজাইন করবেন। আমি একটার মতো করে হবে না, আপনি জাস্ট আইডিয়া নেবেন যে সে কি করছে, ঘরটি কিরকম হইতে পারে, বিদেশি ঘরগুলা, ডুপ্লেক্স ঘরগুলা কিরকম, so ওইগুলোর মতো করে নিতে পারেন, অথবা আপনার ইন্ডাস্ট্রিয়াল বাড়িগুলা কিরকম সেইভাবে নিতে পারেন প্লটের বিষয়গুলা। এখান থেকে দেখে দেখে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে? সো এখানে কিন্তু ধরেন এই ডিজাইনটা করছে, এটা কিন্তু কি ডিজাইন কি দিয়ে করছে, এগুলো কিন্তু প্রথমে একটা করছে আপনার রেক্টেঙ্গুলার, একটা রেক্টেঙ্গুলার দুইটা, হ্যাঁ, আর কতগুলো বিষয় আছে, আপনার তো আইডিয়া দেখবেন যে এইটা এইভাবে করছে, পেন টুল দিয়ে করছে কিনা, পেন টুল, এখানে পেন টুলের কাজ আছে আবার নাই ওইরকম। হ্যাঁ, পেন টুল দিয়ে করলে আপনি আবার একুরেট করতে পারবেন। কিছু বিষয় আছে এগুলো তো করার আপনি করবেন, এরপর আমি দেখাবো যে আসলে আমি কিরকম ভাবে করবো, আমার চিন্তাধারা কিরকম আর আপনারা কি কি করছেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে না আসলে আমাদের ওইভাবে করা দরকার ছিল কি না। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই, ওকে, আল্লাহ হাফেজ তাহলে সবাই সবাই। ভালো।